তাইলে গণতন্ত্র যে একটা ধর্ম, এটা কিভাবে? বলে হিন্দু ধর্ম বুঝলাম, ইহুদি ধর্ম বুঝলাম, খ্রিস্টান ধর্ম বুঝলাম, ইসলাম ধর্ম বুঝলাম, তাইলে গণতন্ত্র যে একটা ধর্ম, এটা কিভাবে? আমাদের অনেক ভাই, কলিজার ভাই আছে না, যাকে একেবারে অন্তর থেকে মহব্বত করা হয়, বলেছে গণতন্ত্র কুফর ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যদি কেউ গণতন্ত্র করে আমিও যদি চলে যাই তো আপনারা আমাকে প্রত্যাখ্যান করবেন, তারপরেও গণতন্ত্রে যাবেন না। আমি যদি গণতন্ত্র করি, আমার 14 গোষ্ঠী যদি গণতন্ত্র করে, তারপরেও গণতন্ত্র হারাম, শিরক, কুফর। ওই ভাই ঘুরিয়ে পেছিয়ে গণতন্ত্রে গেছিল। আফসোস, আমার ভাইকে আমি খুব মহব্বত করতাম, এখনো করি, একটু ভিন্ন সিস্টেমে। আল্লাহ আবারও ফিরে আনুক, আবার আমরা কলিজার ভাই হিসাবে বুকে মিলিয়ে নিব। তো যাওয়ার পরে কি হলো, নমিনেশনটা পাইলেন না, প্রথম আউট। পরে কি হবে? আজকে ওই ভাইয়ের একটা বয়ান শুনতে শুনতে আসলাম গাড়িতে। ওই আগের বয়ানে, কঠিন বয়ান, মানে একেবারে ভাইঙ্গা, যেহেতু আমি গণতন্ত্র নিয়ে আলোচনা করব, ওই ভাইয়ের আলোচনাটা এত সুন্দর আমার কাছে মনে হয়েছে যে আমি এত সুন্দর করে বয়ান দিতে পারবো না এই গণতন্ত্রের উপর। এত সুন্দর বয়ান এখনো নেটের মধ্যে আছে গণতন্ত্রের বিরুদ্ধে। এইভাবে উনি একেবারে সুস্পষ্টভাবে কি কি ক্ষতি হবে এইভাবে আলোচনা করেছেন। ও ভাই, এটাও তো একটা লাঞ্ছনা আমি মনে করি। পুরা উম্মত আপনার জন্য পাগল ছিল, সারা দেশে আমরা তো সফর করে দেখি, যুবকরা আপনার জন্য পাগল ছিল। এখন আমাদের কাছে আইসা বলে, হুজুর, ওনার থেকে তো আমরা শিখলাম গণতন্ত্র কুফর, শিরক, হারাম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দিয়েছেন, সফা পাহাড়ে দাঁড়িয়ে মক্কাবাসীদেরকে ডেকে জমা করে পরে বলেছেন, লা ইলাহা, দাসত্ব করার কেউ নাই আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না। কাফেররা সাথে সাথে বুঝে গিয়েছিল যে আমরা যে 360টা মূর্তি আছে, দেবতা আছে, হারামের ভিতরে যাদের দাসত্ব আমরা করি, যাদের ইবাদত করি, এটা বাদ দিতে হবে। আর আবু জেহেল, আবু লাহাবরা যেই বিধান, যে আইন তৈরি করে দিয়েছে, এটাও বাদ দিতে হবে। কারণ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানে কোন ক্ষেত্রেই আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا طريقة بعد طريقته ولا شريعة بعد شريعته ولا كتاب بعد كتابه ولا أمة بعد أمته أما بعد فقد قال الله سبحانه وتبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس ولا تكتمونه وقال الله سبحانه وتبارك وتعالى إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به آمنت بالله وصدق الله وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার দিনদার ভাইরা, পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাকে আপনাকে কষ্ট করে এই দীর্ঘ সময় পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন, সেই জন্য সকলে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এখনের আলোচনার বিষয় হলো গণতন্ত্র। সারা দুনিয়ায় যখন গণতন্ত্রে ডুবে আছে তখন এই বিষয়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় আলোচনার জন্য। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা উম্মতের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। যেই উম্মতের মধ্যে যেই সমস্যা ছিল, আম্বিয়া আলাইহিমুস সালামকে সেই সমস্যা নিয়ে আলোচনার কথা আল্লাহ বলে দিয়েছেন। সমস্যা যা হবে চিকিৎসা সেটারই হবে, রোগ যেটা হবে চিকিৎসা সেটারই হবে। হযরত লূত আলাইহিস সালামের উম্মতের মাঝে রোগ ছিল সমকামিতা, পুরুষে পুরুষে বিবাহ। হযরত লূত আলাইহিস সালামকে আল্লাহ বলে দিয়েছেন যে এটা নিয়ে আলোচনা করতে, কারণ তাদের মাঝে চুরি ডাকাতি নিয়ে আলোচনা করলে কোনো লাভ নাই, কারণ রোগ একটা, চিকিৎসা অন্যটার করে লাভ হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের মাঝে ছিল মূর্তি পূজা, এই জন্য উনি এটা নিয়ে আলোচনা করেছেন। আর মানুষের মধ্যে যে সমস্যা থাকে সেই সমস্যা নিয়ে আলোচনা করলে মানুষ একটু কষ্ট পায়, রাগ করে। তবে সেই সমস্যা দূর করার জন্য সহ্য করতে হবে, সবর করতে হবে, না হয়তো রোগ সারবে না, রোগ থেকে মুক্ত হওয়া যাবে না। আজকে উম্মতের, সারা দুনিয়ার উম্মত সবচেয়ে বড় যেই নাফরমানিতে লিপ্ত, যেই কুফুরা শিরকে মুক্ত, সেটা হলো গণতন্ত্র। সকলে যেটায় একসাথে লিপ্ত আছে। মুসলমান সরাসরি মূর্তি পূজা করে না, আলেম ওলামা পীর বুজুর্গরা মাজারে গিয়ে সিজদা করে না। তো সকলে যেই কুফুরা শিরকে লিপ্ত, এখানে আলেম আছে, পীর আছে, বুজুর্গ আছে, রাজনীতিবিদ আছে, মুসলমান আছে, অমুসলিম আছে, অন্যান্য জাতি আছে। এমন এক শিরক আর কুফর, তার নাম হলো গণতন্ত্র। আমাদের বলতে হবে কেন এগুলো? বলার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের থেকে, যাদেরকে কিতাবের ইলম দেওয়া হয়েছে, কোরআন সুন্নাহর ইলম দেওয়া হয়েছে, তাদের থেকে প্রতিজ্ঞা নিয়েছেন। কি প্রতিজ্ঞা? লাতুবাইয়িনুন্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনা, যে মানুষের জন্য তোমরা আল্লাহর সকল হুকুম, কোরআন ও সুন্নাহর সকল হুকুম শুনিয়ে দিবা, একটুও ছাড় দেওয়া যাবে না, গোপন করা যাবে না। এটা হলো উলামায়ে কেরামের প্রথম দায়িত্ব। এখন যদি উলামায়ে কেরাম এটা গোপন করে তাহলে কি হবে? সূরা বাকারার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যান্নাহু লিন-নাসি ফিল কিতাব। আল্লাহ বলেন, যারা নাকি, যেই সমস্ত আলেম ওলামা, বক্তা, পীর, ইমাম, খতিব, যারাই হোক, তারা গোপন করে কিছু ছাড় দেয়, কিছু না বলা রেখে দেয়, বলে না। মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, আল্লাহ বলেন আমি যা অবতীর্ণ করেছি হেদায়েত
এবং যেই নিদর্শন সমূহ দলিল আদিল্লা যে আহকামাত আমি অবতীর্ণ করেছি তার থেকে কিছু গোপন করে ছাড় দেয়। মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, আমি আল্লাহ মানুষের জন্য কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেওয়ার পরও তারা বলে না এটা। তাহলে তাদের শাস্তি কি হবে? উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, তাদের উপর আল্লাহ তাআলার লানত। ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, সমস্ত লানতকারীদের লানত। যত মানুষ, ফেরেশতা, জিন আছে, এই সকল লানতকারীদের লানত হলো ওই আলেমের উপর, ওই বক্তার উপর, ওই পীরের উপর, ওই ইমাম আর খতিবের উপর যারা নাকি আল্লাহ মানুষের জন্য বিস্তারিতভাবে কুরআনুল কারীমে বর্ণনা করে দেওয়ার পরও তারা বলে না। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সবটাই, সব। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি না পৌঁছান, না বলেন, তাহলে আপনি আল্লাহ তাআলার দেওয়া রিসালাত দায়িত্ব পূর্ণ করলেন না। মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়া ইল্লাম তুবাল্লিগ বা'দ মা উনজিলা ইলাইক ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি রিসালাতের, কিতাবের, আহকামাতের সামান্য কিছু না পৌঁছান, সবটাই পৌঁছিয়েছেন কিন্তু অল্প কিছু বাদ দিয়েছেন, তাহলেও আপনার দায়িত্ব আপনি পুরা করলেন না। তাহলে উলামায়ে কেরামের দায়িত্ব সবটাই পৌঁছে দেওয়া, এটা আসলে উলামায়ে কেরামের কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, ইসলামের কথা, কোরআন ও সুন্নাহর কথা। এখন এটা দ্বারা কেউ বেজার হতে পারে, কেউ অসন্তুষ্ট হতে পারে, কারো রাগ আসতে পারে, কেউ খুশি হতে পারে, এটা দেখার সুযোগ উলামায়ে কেরামের নাই। উলামায়ে কেরাম শুনিয়ে দিবে, মানার দায়িত্ব আপনাদের কাছে। মানবেন কি মানবেন না? মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। তাহলে বলতে হবে। তাহলে আপনারা শোনার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাগ করবেন না তো? না, রাগ করেন, রাগ করলে তো আর ধরে রাখা যাবে না, এটা ভিতরে রাখবেন। দেখায়া লাভ নাই, দেখায়া লাভ নাই, তো সকলে আপনাকে ঘৃণা করবে। ঠিক আছে, ভিতরে রাখবেন, সহ্য করবেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে চিকিৎসা হতে হতে দেখবেন যে আপনার ভিতরে যে নেফাকি, যে কুফরি আছে সেটা বের হয়ে যাবে। ওয়া ইযা মা উনজিলাত সূরাতুন, যখন কোনো সূরা, কোনো হুকুম আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়, ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম সাদাতহু হাদিহি ঈমানা, তখন কিছু মানুষ আছে যাদের ভিতরে নেফাকি আছে, মুনাফিকি আছে, তারা বলে যে এই আল্লাহর হুকুম দিয়ে, আল্লাহর এই আয়াত শুনে, এটা বুঝে কি লাভ হয়েছে, কার ঈমান বেড়েছে? কাদের প্রশ্ন এটা? বলেন, কাদের প্রশ্ন? মুনাফিকদের প্রশ্ন। কাদের প্রশ্ন? মুনাফিকদের প্রশ্ন যে এই যে কোরআনের কথা, হাদিসের কথা, এই আল্লাহ তাআলার আহকামাতের কথা, হুকুমের কথা, দ্বীনের কথা শোনার দ্বারা তোমাদের কার কি লাভ হয়েছে, কার ঈমান বেড়েছে, তিরস্কার করে তারা এটা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দেন, ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা, যাদের ভিতরে ঈমান আছে তাদের ঈমান বাড়ে। যাদের ভিতরে ঈমান আছে তাদের ঈমান বাড়ে কোরআনের কথা শুনলে। ওয়া আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাজ, আর যাদের অন্তরের মধ্যে রোগ আছে, ব্যাধি আছে, মুনাফিকি আছে, নেফাক আছে,
ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম, তাদের মুনাফিকি বাড়ে। যাদের ভিতরে মুনাফিকি আছে তারা কোরআনের কথা শুনলে, শরীয়তের কথা শুনলে কি বাড়ে? তাদের মুনাফিকিটা আরো বেড়ে যায়। ওয়ামাতু ওয়া হুম কাফিরুন, আল্লাহ বলেন তারা মৃত্যুবরণ করে কাফের অবস্থায়। তাইলে আল্লাহর কোরআনের কথা শুনে রাগ হওয়া, অসন্তুষ্ট হওয়ার কোন সুযোগ আছে? হ্যাঁ, কত মারাত্মক ধমকি যে সর্বশেষ তোমার মৃত্যু হবে কুফরের উপর। এই জন্য আমাদেরকে কোরআনের আলোচনা শুনে ফেলতে হবে, ধৈর্য ধরে শুনতে হবে, যাতে আস্তে আস্তে মুনাফিকিগুলো দূর হয়ে যায়। তো এই জন্য সহ্য করে শুনতে হবে। আমার বিষয় ছিল আজকে গণতন্ত্র। গণতন্ত্র কি জিনিস? আদ-দিমুকরিতিয়া-দীনুন, প্রথম দাবি হলো গণতন্ত্র এটা একটা ধর্ম। এটা কি ভাই বলেন না? এটা কি ধর্ম? ইসলাম যেমন একটা ধর্ম, খ্রিস্ট ধর্ম যেমন একটা ধর্ম, ইহুদি ধর্ম যেমন ধর্ম, বৌদ্ধ ধর্ম যেমন একটি ধর্ম, হিন্দু ধর্ম যেমন একটি ধর্ম, ঠিক তেমন একটা ধর্মের নাম হলো গণতন্ত্র। এটা ধর্মের নাম কি? গণতন্ত্র। খেয়াল করে শুনলে ইনশাআল্লাহ আপনারা বুঝবেন। আল্লাহ তাআলা আমাকেও বুঝানোর তৌফিক দান করুক, আপনাদেরকেও বুঝার তৌফিক দান করুক। তারপরে মেনে গণতন্ত্রের কুফরি থেকে, শিরক থেকে মুক্ত হয়ে ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। তাহলে কি বললাম? গণতন্ত্র একটি ধর্ম, সেকুলারিজম একটি ধর্ম। ধর্ম কিভাবে? আগে আমাকে ধর্ম বুঝতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে এটা যে একটা ধর্ম। ধর্ম কাকে বলে? ধর্ম হলো জীবন বিধান। ধর্ম কি? জীবন বিধান, একটি আদর্শ। আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার আন্তর্জাতিক জীবন, আমার অর্থনীতি, সমাজনীতি, এই যে এক নীতিমালা, এর নাম হলো ধর্ম। এর নাম কি? ধর্ম। অর্থাৎ আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্ব সাইটে যেই নীতিমালার উপর আমি জীবন যাপন করব, আমার রাষ্ট্র পরিচালনা করব, আমার সমাজ পরিচালনা করব, আমার পরিবার পরিচালনা করব, আমার ব্যক্তি জীবন পরিচালনা করব, সেই নীতির নাম, সেই বিধানের নাম, সেই আদর্শের নাম হলো ধর্ম। হিন্দু ধর্ম দেখেন, তাদের ব্যক্তি জীবনের নীতিমালা আছে তাদের ধর্মে। যে আমি ব্যক্তি, আমি হিন্দু, সে মনে করে যে সে হিন্দু, তো সে হিন্দু হিসাবে তার ব্যক্তিটা কিভাবে পরিচালনা করতে হবে সে একটা নীতিমালা তার ধর্মে পায়। তার পরিবারটা কিভাবে চলবে, সকালবেলা উঠে কি কি কাজ করবে, সারাদিন কি কাজ করবে, সপ্তাহে একদিন মন্দিরে যাবে, আরো যত কাজ আছে, তারপরে 12 মাসে কয়টা পূজা আছে, 13টা না কয়টা পূজা আছে, এই সবগুলি, এটা তার সামাজিক একটা নীতিমালা, একটা আদর্শ, একটা বিধান। ঠিক তাদের রাষ্ট্র পরিচালনার জন্য তাদের ধর্মে নীতিমালা আছে, তাদের অর্থনীতির জন্য তাদের একটা নীতিমালা আছে। তো তারা যেই নীতিমালা তৈরি করেছে, তাদের পণ্ডিতরা যেই নীতিমালা তৈরি করেছে, সেই নীতিমালা হলো তাদের ধর্ম, সেটার নাম হলো হিন্দু ধর্ম। ঠিক তেমনি ভাবে খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান পুপেরা যেইভাবে তাদেরকে পরিচালনা করে, যেইভাবে বলে, যে আদর্শ তাদেরকে দেয়, যে নীতিমালা দেয়, সেই অনুযায়ী তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা হয়, খ্রিস্টান ধর্ম। ঠিক ইহুদিরা যেই নীতিমালার উপর তাদের জীবন পরিচালনা করে, সেটা হলো ইহুদি ধর্ম। কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে
26,000 বার হযরত জিবরাইল আমিনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে এই কোরআনুল কারীম পাঠিয়েছেন। এই কোরআন এবং আল্লাহর রাসূলের সুন্নায় আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের যেই নীতিমালা আছে সেটা হলো ইসলাম ধর্ম। সেটার নাম কি? ইসলাম ধর্ম। তাইলে প্রত্যেকটা জাতির আলাদা আলাদা কি আছে? ধর্ম আছে, নীতিমালা আছে, জীবন বিধান আছে। এই জীবন বিধানের নাম হলো দ্বীন বা ধর্ম। তাহলে ইসলাম ধর্ম কাকে বলে? যেটা কোরআন সুন্নাহর মাধ্যমে আমরা, নবী আলাইহিস সালামের মাধ্যমে যেই জীবন বিধান আমরা পেয়েছি, এটা হলো আমাদের ইসলাম ধর্ম। তাহলে হিন্দু ধর্ম বুঝলাম, ইহুদি ধর্ম বুঝলাম, খ্রিস্টান ধর্ম বুঝলাম, ইসলাম ধর্ম বুঝলাম। তাইলে গণতন্ত্র যে একটা ধর্ম, এটা কিভাবে? গণতান্ত্রিক যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, তারাও ব্যক্তি জীবনের, ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তির আদর্শ, তারা একটা নীতিমালা তৈরি করেছে যে গণতান্ত্রিক যারা হবে তারা এই স্বাধীনতা পাবে, এইভাবে সে তার ব্যক্তিটাকে পরিচালনা করবে। যারা সঠিকভাবে গণতন্ত্র চর্চা করে তারা কি সেইভাবে তার জীবনযাপন করে। যেমন দু একটা উদাহরণ, গণতন্ত্রের মধ্যে একটা ব্যক্তি স্বাধীনতা আছে, তার যা ইচ্ছা সে বলবে, যা ইচ্ছা তা করবে, একটা স্বাধীনতা আছে। ঠিক গণতান্ত্রিক যারা, তারা তাদের পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য একটা নীতিমালা তৈরি করেছে। সারা দুনিয়ার রাষ্ট্রগুলি, আফগানিস্তান ছাড়া সবগুলি রাষ্ট্রই, দু একটা রাষ্ট্র রাজতন্ত্র, কিন্তু নীতিমালা এদেরই। তো সারা দুনিয়ার রাষ্ট্রগুলি পরিচালনা হয় গণতান্ত্রিক সিস্টেমে, গণতান্ত্রিক আদর্শে, গণতান্ত্রিক বিধান অনুযায়ী। এজন্য বলে যে আমরা গণতন্ত্রপন্থী বা আমরা গণতন্ত্র চর্চা করি। সঠিক গণতন্ত্র আমাদের আসা দরকার, সঠিক গণতন্ত্রের চর্চা হওয়া দরকার, সঠিক গণতন্ত্র আমরা কি করব? প্রতিষ্ঠা করব আসতে পারলে, বলে কিনা? তাইলে গণতন্ত্রের মধ্যে অন্যান্য ধর্মের মতো আপনি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক জীবনের যেই নীতিমালা, যেই আদর্শ, যেই জীবন বিধান, এটা পাবেন, তারা তৈরি করেছে। বাস। তাহলে ইসলামেও কি আছে? জীবন বিধান আছে। খ্রিস্টান ধর্মে তাদের জীবন বিধান আছে, ইহুদি ধর্মে তাদের জীবন বিধান আছে, হিন্দু ধর্মে তাদের জীবন বিধান আছে। ঠিক গণতান্ত্রিক যারা, তাদেরও একটা জীবন বিধান আছে। এই জন্য অনেক গণতান্ত্রিকরা, মুসলমান দাবিদার ছাড়া যারা আছে, অমুসলিম, অনেক গণতান্ত্রিকরা তারা কোনো ধর্মে বিশ্বাসী না, তারা গণতন্ত্র চর্চা করে এবং এইটার উপরেই জীবন পরিচালনা করে। কারণ তারা ধর্ম মেনে কি পাবে? একটা আদর্শ পাবে, একটা জীবন বিধান পাবে। তো এরা তো গণতন্ত্রের মধ্যে সেই বিধান, সেই নীতিমালা পাচ্ছে। এই জন্য তাদের ধর্ম কি আলাদা পালন করতে হয় না? তারা পালন করে না। তাইলে গণতন্ত্র একটা ধর্ম অন্যান্য ধর্মের মতো। তাহলে কি সব ধর্ম সমান? এটা আমাদেরকে আলাদা করতে হবে। তাইলে এতটুকু দাবি আমরা করেছিলাম যে গণতন্ত্র ধর্ম, এইটা স্বাভাবিকভাবে, মৌলিকভাবে আমরা বুঝলাম অন্যান্য ধর্মের মধ্যে যেই নীতিমালা আছে সেই নীতিমালার একটা নাম দেওয়া আছে। ঠিক গণতন্ত্রের মধ্যে একটা জীবন বিধান, একটা নীতিমালা আছে। এই ধর্মের নাম গণতন্ত্র ধর্ম। এই জন্য অনেক উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কিতাব লিখেছেন, আদ-দীমুকরিতিয়া দীনুন, গণতন্ত্র একটি ধর্ম। গণতন্ত্র একটি ধর্ম। ইসলাম একটি ধর্ম, হিন্দু একটি ধর্ম, বৌদ্ধ একটি ধর্ম, খ্রিস্টান একটি ধর্ম, ইহুদি একটি ধর্ম। ঠিক গণতন্ত্র একটি ধর্ম। কারণ অন্য ধর্মের মধ্যে যা কিছু আছে খ্রিস্টান এই গণতন্ত্রের মধ্যে তা আছে। তাহলে একটা ধর্ম হয়ে গেল। তারপরে ইনশাআল্লাহ আমি সামনে দলিল আদিল্লা দিয়ে, কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাইয়া দিব।
এখন বিষয় হলো, সে সব ধর্ম কি সমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। তাইলে ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর কোনো ধর্ম গ্রহণযোগ্য না, এলাও না। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মানতে চায় বা মানে, ফালান ইউকবালা মিনহু, সেটা তার থেকে গ্রহণ করা হবে না। তাইলে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মানা যাবে? তাইলে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মানা এটা অবৈধ কাজ। কি কাজ? যেহেতু ইসলাম আসার পরে আল্লাহ তাআলা অতীতের যত শরীয়ত, যত ধর্ম ছিল সবগুলিকে বিলুপ্ত করে দিয়েছেন, ডিলিট করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরত মুসা আলাইহিস সালাম যদি আবার দুনিয়াতে আসতেন তাহলে আমার শরীয়ত মানতেন, আমাকেই নবী হিসেবে মাইনা আমার আদর্শের উপর চলতেন। ঠিক কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতীর্ণ হবেন, এসে তিনি এই আমাদের শরীয়ত, এই কোরআন সুন্নাহ অনুযায়ী নিজে রাষ্ট্র চালাবেন এবং জীবন পরিচালনা করবেন। অর্থাৎ আমাদের নবী আসার পরে আর কোনো ধর্ম এলাও না, চলবে না। তাহলে আল্লাহ তাআলা অবৈধ করে দিয়েছেন। তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যারা মানে তারা অবৈধ কাজ করে, তাদের ধর্মটা যেহেতু অবৈধ, তারা অবৈধ ধর্ম মানে। বৈধ ধর্ম একমাত্র ইসলাম। কার দাবি এটা? বলেন, কার দাবি এটা? কার ঘোষণা এটা? তাইলে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ মানার সুযোগ নাই। যেমনি ভাবে কেউ খ্রিস্টান আবার হিন্দু, এই দুই ধর্ম একসাথে মানতে পারে না। মানতে পারে? কি কোন? কেউ এই কথা বলতে পারবে যে আমি হিন্দু খ্রিস্টান? বরঞ্চ হিন্দুদেরকে দাওয়াত দিলে এরা খ্রিস্টান ধর্মে চলে যায়, হিন্দু ধর্ম প্রত্যাখ্যান করে। কোন মুসলমান খ্রিস্টান হলে সে ইসলামকে ত্যাগ করে বাদ দিয়ে দেয়, তারপরে খ্রিস্টান ধর্ম ঢুকে। এমন কোন সিস্টেম পৃথিবীতে নাই যে দুই ধর্মের একত্রে সে পালন করবে, দুই ধর্মই মানবে, এমন নাই। যে ইহুদি খ্রিস্টান, হিন্দু খ্রিস্টান, বৌদ্ধ খ্রিস্টান, বৌদ্ধ ইহুদি হয় এমন? তাইলে গণতন্ত্র যদি ধর্ম হয় তাহলে কোন মুসলমান এই কথা বলতে পারবে না যে আমি গণতান্ত্রিক আবার মুসলমান, কারণ ওইটা একটা ধর্ম, এটা একটা ধর্ম। কোন মুসলমান এই দাবি করতে পারবে না যে আমি গণতান্ত্রিক আবার মুসলমান, যে কোনো একটা হতে হবে। তবে যারা ইসলামের সাথে অন্য ধর্ম মানে, আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছেন তুমি অন্য ধর্মের, ইসলামের সাথে অন্য কোনো ধর্ম মানা যায় না। তো ইসলামের সাথে যদি কোনো মুসলমান অন্য ধর্ম মানে, সে ওই ধর্মের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে কেউ যদি বলে আমি গণতান্ত্রিক মুসলমান, না, সে গণতান্ত্রিক, গণতন্ত্র ধর্মের লোক, সে ইসলাম ধর্মের লোক আর নেই, সে ইসলাম থেকে বের হয়ে গেছে। কথা বুঝছেন আপনারা? ও ভাই, আমার কথা বুঝে আসতেছে? ইমানের বিষয়গুলো খেলনা তামাশার বিষয় না। এই জন্য আগেই বলছি, এটা এমন এক শিরক, এমন এক কুফর, এমন ডিজিটাল বলেন বা স্মার্ট শিরক বলেন, যে যেটাতে সব ধরনের লোক লিপ্ত, সব ধর্মের লোক লিপ্ত এই শিরকের মধ্যে, এই গণতন্ত্রের শিরক আর কুফরের মধ্যে। কঠিন এক শিরক। তাইলে গণতন্ত্র মানবে, ইসলামও মানবে, এটা হয় না, কারণ ভিন্ন ভিন্ন ধর্ম দুইটা। আর ইসলামের সাথে অন্য কোনো ধর্ম মানা যায় না। আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। আমার কিতাবের, আমার ধর্মের, আমার শরীয়তের কিছু মানবে আর কিছু তুমি অস্বীকার করবে। যদি করো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম
তোমাদের কেউ যদি এটা করে, যে এই কাজটা করে, সে কি করে ইসলাম থেকে কিছু, অন্য ধর্ম থেকে কিছু বা গণতন্ত্র থেকে কিছু মানে, তো আল্লাহ কি বলেন তার শাস্তি কি হবে? ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, সে লাঞ্ছিত হবে দুনিয়াতে। কি হবে বলেন না, কি হবে? লাঞ্ছিত হচ্ছে কিনা দেখেন না, যারা ইসলাম মানে আবার গণতন্ত্রে গিয়েছে, দেখেন টুপি দাড়ি সব নিয়ে, তারপরে কি গালাগালি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বরঞ্চ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া ফিসকের কাজ, ফাসিকি কাজ, আর কোন মুসলমানকে হত্যা করা কুফরি। মুসলমানকে হত্যা করা কি বলেন না? আপনাদের এলাকায় মনে করেন, আমাদের এলাকায় আবার মারামারি লাগলে দুই দলের মুসলমান, আমরা জানি নাম আব্দুল্লাহ, 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 আব্দুর রহমান, আব্দুল সামাদ, সব দুই দলের মুসলমান, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, টুপি আছে, দাড়ি আছে, আলেমদের কাছে যা, পীর সাহেবের দরবারে যা, তাবলিগে যা। আমাদের এলাকাতে আমি দেখেছি প্রতি বছর একজন, দুইজন, তিনজন এমন মরে। টেরা যুদ্ধ বলে না, আরে হলার যুদ্ধ আর কি, গায়ে গায়ে, এমন বুঝছেন? বাংলা ভাষা বুঝছেন তো, গায়ে গায়ে। হ্যাঁ, আপনার এলাকা আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ তাআলা আরো ভালো হওয়ার তৌফিক দান করুক। তবে যদিও 2-4 দিন আগে আমি জিজ্ঞেস করছি, ভাই যে গন্ডগোল, মাহফিল হবে কি হবে না? যাই হোক, আল্লাহ তাআলা মুক্ত করুক। তো আল্লাহ রাসূল কি বলেন, মুসলমান মারামারি করা এটা কুফরি। তারপরে আল্লাহ রাসূল বলেন, আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, যে হত্যা করেছে এবং যাকে হত্যা করেছে, নিহত ব্যক্তি, উভয়জন জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আল্লাহ রাসূল, যে হত্যা করেছে সে তো অন্যায় করেছে, জুলুম করেছে, বুঝলাম সে জাহান্নামে যাবে, কিন্তু যে মরল, যাকে মারা হলো, সে কেন জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ তো হলানি আইছিল, আরে হ্যাঁ তো মারামারি আসছিল না, সেও সুযোগ পাইলে মারতো, কিন্তু সে সুযোগ পায় নাই, সে সুযোগ পাইছে, এই জন্য যে মেরেছে এবং যে মরেছে উভয়জন জাহান্নামে যাবে। এই জন্য আমার এলাকাতে আমি বলি যে আপনারা এতদিন জাহান্নামে পাঠাইছেন কোরআনের ভাষ্য অনুযায়ী, হাদিসের, তাইলে গালিগালাজ এটা হলো ফিসক। তারপরে আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে 4টা আলামত বলছেন মুনাফিকের আলামত। একটা হলো ইজা জাদালা শাতামা, যখন ঝগড়া হয়, স্বাভাবিক ঝগড়া হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে হয়, বাবা ছেলের মধ্যে হয়, ভাইয়ে ভাইয়ে হয়, চাচা ভাতিজা হয়, এলাকা এলাকা স্বাভাবিক ঝগড়া ফাসাদ বিভিন্ন কারণে হয়। কিন্তু এই ঝগড়া ফাসাদ লাগলেই কি করে, গালাগালি করে, পচা গালি দেখ, অমুকের পোত, অমুকের পোলা, তমুকের পোলা, এইটা আল্লাহ রাসূল বলেন এটা মুনাফিকের আলামত। হালকা পাতলা ঝগড়া হতেই পারে, একটু চিল্লাচিল্লি হতেই পারে, তো গালিগালাজ করা যাবে না। একটা হলো এটা ফাসিকি কাজ, আর আল্লাহ রাসূল বলেন এটা মুনাফিকের আলামত যে ঝগড়া লাগলেই গালিগালাজ করে। কেউ গালি দিবেন না তো ইনশাআল্লাহ? তওবা তো, হ্যাঁ তওবা করে, আল্লাহ তাআলা গালি থেকে হেফাজত করো। তাইলে এই গণতন্ত্রের কারণে দেখেন উভয় সাইডে এখন মহা দুইটা জোট বাংলাদেশ। যেহেতু আমি রাজনীতি করি না, কোনো দলই করি না, বাস আল্লাহর উপর সাইরা দিছি যে আল্লাহ আপনার রাসূল যে আদর্শ দিয়ে গেছে এটার উপর চলতে থাকি। এখন দেখেন একদল আরেক দলকে মুনাফিক, অমুক তমুক, অনেক। একটা উদাহরণ আমি শুধু দেই, আল্লামা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ, যেহেতু একসাথে বহুদিন থাকা হয়েছে, হুজুরের উপর একটা তোহমত লেগেছিল অতীত সরকারের সময়, না আপনারা সম্পূর্ণ মিথ্যা বানাওয়াট একটা। হুজুরের স্ত্রীকে নিয়ে হুজুরে গেছেন, বন্ধু সেখানে থাকে, বন্ধু ওটার কোনো দায়িত্বে আছে, এই জন্য ওখানে গেছেন, যে কোনো কারণে গেছেন, হয়তো নিরাপত্তার জন্য বা বেড়াইতে গেছেন। এখন যেহেতু ভিন্ন জোটের মধ্যে আছে, এই জন্য এই জোটের পক্ষ থেকে, এটা আমার চোখের দেখা, এই জন্য আমি বলতেছি, হুজুরের উপর তারাও উলামায়ে কেরাম সেই তোহমত দিচ্ছে যে আপনি মেয়ে নিয়া এই সেই এটা সেটা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা সকলেই জানে এটা একটা কি ছিল, নাটক ছিল, ভুয়া ছিল। আবার ওই দিক থেকে দেখবেন যে এদিকে কিভাবে যে
আজকে ওই যে কি এআই দিয়ে মনে তৈরি করছে কি 4 জন বাংলাদেশের বাছা আলেম, জমিয়তে উলামা ইসলামের একেবারে শীর্ষস্থানীয় আলেম 4 জন, তাদের মুখ দিয়ে বের করছে। অর্থাৎ এটা তো কম্পিউটারের মাধ্যমে করছে, তো এক একজন দাঁড়ায় বলতেছে আমি মুনাফিক, এই সেই নাউজুবিল্লাহ মিন যালিক, যে কেউ করছে। বুঝতেছেন কেন এটা হয়েছে? ওই গণতন্ত্রের ফলাফল। এগুলো কিসের ফলাফল? গণতন্ত্রের ফলাফল। তো এই জন্য বলতেছিলাম যে এই যে গণতন্ত্র, এটা আলাদা একটা ধর্ম, একসাথে হয় না। ইসলামের সাথে গণতন্ত্র মিলে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিছু মানবার কিছু মানবে না। তো যদি কিছু মানো আর কিছু বাদ দাও, উদাহরণস্বরূপ মাঝখানে বুঝে ফেলেন আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, এটা সকল আলেম উলামা মুফতি মুহাদ্দিস ফুকাহা উলামা সুলাহা মুসলমান সকলের দাবি শরীয়ত চাই। আমরা মুসলমানের এটা চাইতে হবে, এটা মুসলমানের চাওয়া চেষ্টা করা ফরজ, ঠিক আছে? তাইলে এটা তো মুসলমানের দাবি, কিন্তু এইটাকে ইসলাম বা শরীয়ত প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের পন্থায় আসতে হবে। তাইলে ওই যে পন্থাটা, এটা তো রসুলের তরিকা না। গণতন্ত্র কি রসুলের তরিকা? গণতন্ত্র কি সাহাবায়ে কেরামের তরিকা? গণতন্ত্র কি কুরআন সুন্নাহর তরিকা? এটা কি ইসলামের কোনো পদ্ধতি? না। তাইলে যদি না হয়, তাহলে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন, এটা শরীয়তের উপর কিছু মানলেন আর কিছু আপনি বাদ দিলেন। মানে এই যে তরিকাটা রসুলের তরিকা, 1300 বছরের খেলাফতের তরিকাকে বাদ দিয়ে আপনি কাফেরদের একটা তরিকা গ্রহণ করলেন, তো কিছু মানলেন আর কিছু অন্য ধর্ম থেকে মানলেন, ছাড় দিলেন। তো আল্লাহ বলেন প্রথম শাস্তি হবে লাঞ্ছনা। একজন শাইখুল হাদিস যারা বুখারী পড়া, শাইখুত তাফসির যারা তাফসির পড়া, একজন ফকিহ যারা ফতোয়ার কাজ করে না, এই বড় বড় উলামায়ে কেরামকে কি বলতেছে? মুনাফিক, ফাসেক, ফুজ্জার। এই সে ছোট বলা মানে মাদ্রাসার ছাত্র, কলেজের ছাত্র, ভার্সিটির ছাত্র। কেন বলতেছে? ওই যে কিছু মানা হয়েছে আর কিছু মানা হয় নাই। আল্লাহ একটা নমুনা দিয়েছেন, এটা হলো লাঞ্ছনার প্রথম ধাপ। লাঞ্ছনার কোন ধাপ? প্রথম ধাপ। ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর আখিরাতে শাস্তি হলো কঠিন শাস্তিতে নিক্ষেপ করা হবে। কিছু মানবেন কিছু মানবেন না ইসলামে। তো ইসলামের সাথে অন্য কিছু মানা যায় না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে আমি পূর্ণ করে দিয়েছি। ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য ধর্ম হিসাবে ইসলামকে আমি মনোনীত করেছি। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায। যে যারা বলে যে আমরা কি কিছু মানবো আর কিছু মানবো না, কিছু মানবো আর কিছু মানবো না, অর্থাৎ সবটা মানলে সমস্যা, আর পুরো বাদ তো দেওয়া যাবে না। আমি তো মুসলমান দাবি করি বা মুসলমান, আমি তো আলেম ওলামা, আমি তো তাবলিগি, আমি তো পীরের মুরিদ, তো ইসলাম তো পুরোপুরি বাদ দেওয়া যাবে না, আর ইসলাম পুরোপুরি মানাও যাবে না, অসুবিধা আছে। এই জন্য তারা কি বলে নুমিনু বিবায ওয়া নাকফুরু বিবায, কিছু তো ছুটবে আমাদের, কিছুটা বাদ দিব আর কিছু মেনে নিব। যেমন শরীয়ত কায়েম করব, ইসলাম মানলাম, আর পদ্ধতি হবে কাফেরদের সেই গণতন্ত্রের, সুতরাং এতটুকু ইসলাম থেকে বাদ দিলাম, ইসলামের পদ্ধতি তরিকাটা বাদ দিলাম। ওয়ায়ুরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আল্লাহ বলেন এরা মাঝামাঝি একটা তরিকা বার করছে, ইসলামও মানবো
আবার অন্য ধর্ম থেকেও মানবো, মানে পুরোপুরি খ্রিস্টান হবে না, ইহুদি হবে না, পুরোপুরি গণতান্ত্রিক হবে না, হিন্দু হবে না, আবার পুরোপুরি মুসলমান হবে না, মিলাওয়াট, মিলিয়ে চিলিয়ে একটা বানাবে, মাঝামাঝি একটা রাস্তা। কোন একটা রাস্তা আছে না? হ্যাঁ, আরে যখন মানে বর্ষা চলে যায়, ক্ষেত কি থাকে, ফসল ছাড়া থাকে, খালি থাকে, তো ওই ক্ষেতের আইল দিয়ে ঘুরে না যে মানুষ কি মাঝখানটা রওনা দেয়। কেন দেয়? এটা সহজের জন্য, একটু কম টাইমে যাওয়ার জন্য। তো যারা এই কাজটা করতেছে তারাও বলতেছে যে আমরা রসুলের তরিকা যে কঠিন, সেটা বাদ দিয়ে আমরা কোন ইচ্ছা পথে আইসা গদিতে বৈশা ইসলাম কায়েম করে ফেলাম, বুঝছেন না? ওই যে এক ঘটনা আপনারা জানেন, উদাহরণ হিসেবে বলতেছি, নাহলে এগুলো প্রয়োজনীয় না, বাকি বুঝার জন্য। এক লোক নিয়ত করছে কি রাজার মেয়েকে বিয়ে করবে, সে ফকিরের সন্তান, দরিদ্র মানুষ। কি নিয়ত করছে বলেন না? কি নিয়ত? রাজার মেয়েকে বিয়ে করবে। রাজার মেয়েকে বিয়ে করতে হলে কি কি লাগবে এটা আপনার আমি বুঝতেছি না, সে বুঝে নাই। তো তাকে একজন জিজ্ঞেস করছে, রাজার মেয়েকে বিয়ে করবে, এটা কিভাবে সম্ভব? সম্ভব কি, অর্ধেক তো হয়ে গেছে, আর অর্ধেক বাকি। অর্ধেক হয়ে গেছে মানে তাই টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে না, সব আছে। এখন আমি প্রস্তাব দিব, সবকিছু ওকে, প্রস্তাব দিব, বাস রাজা যখন দেখবে যে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে না, তখন রাজি হয়ে যাবে। এটাই তো আমরা বুঝি যে অর্ধেক হয়ে গেছে না। কিন্তু তার অবস্থা কি, অর্ধেক কিভাবে হয়েছে? আমি তো রাজি, এখন যদি রাজার মেয়ে রাজি হয়ে যায় তো বিয়ে হয়ে যাবে, বুঝছেন? সে রাজি, ওই ফকিরের সন্তান, সে রাজি, এখন রাজার মেয়ে রাজি হইলেই তো বিয়া, তাইলে অর্ধেক হয়ে গেল আর অর্ধেক বাকি। এই বিয়ার যে অবস্থা হবে আপনারা বুঝতেছেন? ঠিক আপনার গণতন্ত্রের পন্থায় সবকিছু মেনে এদের মাথায় লবণ রেখে আপনি বড়ি খাবেন, আপনি সংসদে গিয়ে ইসলামের ঘোষণা দিয়ে দিবেন, এটা হলো রাজার মেয়ে বিয়ে করার মতো। এটার অসংখ্য প্রমাণ আছে, দু একটা আমি উদাহরণস্বরূপ দেই। আলজেরিয়ার নাম শুনছেন না আপনারা? আলজেরিয়াতে প্রথম ধাপে ভোট হওয়ার পর 80%, শতকরা 80টা ভোট পাইছে ইসলামী দল। এখন ইসলামের পক্ষের লোক বেশি না বাহিরের লোক বেশি? পক্ষের লোক এখানে বেশি হলো। তবে ক্ষমতা কাদের হাতে দেখেন? কথা এদিক সেদিক গেলে অনেকে কি মনে করে আল্লাহই জানে, শুধু বোঝার জন্য আমি বলতেছি, বাংলাদেশের জনগণ এখন হকের পক্ষে, কি বলেন? ঠিক কি ঠিক না? কিন্তু হকের কথা বললে আবার তাকে হত্যা করা হয়, আছে না নাই? হক কথা বললে গ্রেফতার করা হয়, আছে না নাই? তাহলে সমর্থক তো বেশি হকের পক্ষে, কিন্তু ক্ষমতা হলো না হকের হাতে, ঠিক কি ঠিক না? হ্যাঁ, বুঝেন নাই? তাইলে আলজেরিয়াতে সাধারণ মানুষ সমর্থক ছিল বেশি, কিন্তু ক্ষমতা তো আর তাদের হাতে নাই। 80% ভোট হওয়ার পরে অফ করে দিছে, অফ, ব্যাস অফ। শেষ পর্যন্ত এই দল জিতার পর 4 দিনের মাথায় এমন ভাবে এদেরকে মার আর নির্যাতন শুরু হয়েছে, 4 দিন পরে তারা গিয়ে তাদের গদি ইচ্ছা করে অন্যদের হাতে, সেনাবাহিনীর হাতে দিয়ে দিছে, লাও আমরা পারবো না, ব্যাস জান বাঁচাইছে। একটা উদাহরণ, ওই যে রাজার মেয়ে বিয়া হইল নি, আরে রাজার মেয়ের বিয়ার অবস্থাটা দেখছেন তো? আচ্ছা, তিউনিসিয়াতে আন্নাহদা পার্টি, ইসলামী পার্টি, এরা গদিতে আসার পরে যখন দেখছে যে না, ইসলাম কায়েম করব তো দূরের কথা, শরীয়ত প্রতিষ্ঠা করব তো দূরের কথা, জান বাঁচানো সম্ভব না, তো শুধু জান বাঁচানোর জন্য তারা ঘোষণা দিয়ে দিল আমরা সেকুলার, আমরা 100% গণতন্ত্রের নিয়ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব, বাস ছাড় দিয়ে দিছে। প্রথমবার আসছে পুরা গণতন্ত্র ইসলাম বাদ দিয়ে, দ্বিতীয়বার আইসাও পুরা গণতন্ত্রের উপর আসছে। মিশরে যাদের কুরবানি অনেক বেশি, লক্ষ লক্ষ সাথী সদস্য তাদের কুরবানি দিয়েছে, শহীদ হয়েছে, তাদের আমির, নায়েবে আমির সহ সব শহীদ হয়েছে। যুগের পর যুগ তারা পুরা আকীদা, বিশ্বাস শরীয়তের উপর ছিল। কিন্তু 2011-তে আরব বসন্ত হয়েছে, 12-তে তারা চিন্তা করলো যে এখন তো আমরা
দাঁড়াইলে পাস করব, আমরা তো রাজি। এখন যদি রাজার মেয়ে রাজি হয়ে যায় বিয়ে হয়ে যাবে, মানে অর্ধেক বিয়ে কি হয়ে গেল, বুঝছেন? তো ভারতে গদিতে আসছে, আসার পর সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিরোধী দল সকলে মিলে এমন ভাবে আন্দোলন করলো যে এরা তো জঙ্গিবাদ তৈরি করবে, মৌলবাদ তৈরি করবে, এরা এটা সেটা বলে এমন চাপের মধ্যে ফেলছে, শেষ পর্যন্ত আদালত থেকে ফাঁসির অর্ডার হলো এদের আমিরের, ইসলামী দলের আমিরের, ইখওয়ানুল মুসলিমিন ব্রাদারহুডের আমিরের ফাঁসির অর্ডার হলো। তো ফাঁসি তো দেয় নাই, কৌশলে তারা আদালতে তাকে মেরে ফেলছে 2013-তে। ব্যাস, তাইলে বুঝছেন, আরেকজনের মাথায় লবণ রেখে আপনি বড়ি খাবেন, এই বড়ি খাওয়া কে শিখালো আপনাকে? সবক কি হাসিল করেন না এগুলো থেকে? কি বলেন? শিক্ষা গ্রহণ করা দরকার। এই 1300 বছর পর্যন্ত কেউ পারে নাই অন্যের মাথায় লবণ রেখে বড়ি খেতে, আর আপনারা খেয়ে ফেলবেন। আপনার তুরস্কের অবস্থা দেখেন, ইসলামের নাম নিয়ে আসছে, মানুষ ভোট দিছে, পাস করছে, এখন কি হয়েছে? সেকুলার। অর্থাৎ কোনো মেয়ের যদি মনে চায় ল্যাংটা হয়ে ঘুরবে, কোনো সমস্যা নাই, ঘুরো। ইসলামের অবস্থা। এরা আবার মুসলমানদের নেতৃত্ব দেয়, মুসলমানদের পক্ষে আছে, যেমন বাংলাদেশের সহযোগিতায় আছে, আরো বিভিন্ন জায়গায়। আবার এরাই কি নেটো বাহিনীতে থাইকা মুসলিম রাষ্ট্র, মুসলিম উম্মাকে তারা ধ্বংস করতেছে, হত্যা করতেছে। যেমন শামে তারা হত্যা করতেছে, বিভিন্ন জায়গায় তারা হত্যায় লিপ্ত। ইসলামের অবস্থা বুঝছেন? আল্লাহ জানে আমাদের এদের কি হইল। মাত্র পাইছো 4টা, যদি 4টাতে পাস করো পরে কি হবে? পিছনে বৈশা পান ছাবানি ছাড়া আর কোনো লাভ নাই। মুফতি শহীদুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন মামুনুল হক সাহেবের আব্বা থাকতে ওনার দলের এমপি। উনি স্পষ্ট পল্টন ময়দানে ঘোষণা দিয়েছেন যে একটা বিল উত্থাপনের জন্য সংসদে 15 জন এমপি লাগে, আমরা মাত্র 3 জন। তাইলে পিছনে বৈশা পান ছাবানি ছাড়া আর কোনো কাজ নাই। 15 জন এমপি উত্থাপন, পাশ করা তো দূরের কথা, পাশ করতে হলে 150 সিটের উপরে লাগবে। অতীতে যারা এসেছে কি করেছে বলেন? ব্যক্তি হয়তো চুরি করবে না, অবশ্যই না, আমরা এটা বিশ্বাস করি না। যারা আলেম উলামা তারা কখনো নিজে চুরি করবে না, দুর্নীতি করবে না, কিছু করবে না। কিন্তু তাদের নিচে যারা থাকবে তারা কি করবে? যারা এখন এই কষ্ট করে নিজের দলকে ত্যাগ করে আপনাদেরকে ভোটে পাশ করাইলো, সব এরা সব যে ত্যাগ করলো কি জন্য? কিছু খাওয়ার জন্য। এরা খাবে, যাই হোক, সেটা আমার বিষয় না। আমার বিষয়টা হলো গণতন্ত্রের মাধ্যমে আইসা পারা যাবে কিনা। তো আল্লাহ বলেন যারা নাকি কিছু মানো আর কিছু মানো না, তাদের ফতোয়া আল্লাহ দিতেছেন, আমার না, কিন্তু ভাই রাগ করবেন না। কিছু মানবো আর কিছু মানবো না, 1 নম্বর শাস্তি, লাঞ্ছিত হবে তোমরা। আমাদের অনেক ভাই, কলিজার ভাই আছে না, যাকে অন্তর থেকে মহব্বত করা হয়, বলেছে গণতন্ত্র কুফর ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যদি কেউ গণতন্ত্র করে আমিও যদি চলে যাই তো আপনারা আমাকে প্রত্যাখ্যান করবেন, তারপরেও গণতন্ত্রে যাবেন না। আমি যদি গণতন্ত্র করি, আমার 14 গোষ্ঠী যদি গণতন্ত্র করে, তারপরেও গণতন্ত্র হারাম, শিরক, কুফর। ওই ভাই ঘুরিয়ে পেছিয়ে গণতন্ত্রে গেছিল। আফসোস, আমার ভাইকে আমি খুব মহব্বত করতাম, এখনো করি, একটু ভিন্ন সিস্টেমে। আল্লাহ আবারও ফিরে আনুক, আবার আমরা কলিজার ভাই হিসাবে বুকে মিলিয়ে নিব। তো যাওয়ার পরে কি হইল? নমিনেশনটা পাইলেন না, প্রথম আউট। পরে কি হবে? আজকে ওই ভাইয়ের একটা বয়ান শুনতে শুনতে আসলাম গাড়িতে। ওই আগের বয়ানে, কঠিন বয়ান, মানে একেবারে ভাইঙ্গা, যেহেতু আমি গণতন্ত্র নিয়ে আলোচনা করব, ওই ভাইয়ের আলোচনাটা এত সুন্দর আমার কাছে মনে হয়েছে যে আমি এত সুন্দর করে বয়ান দিতে পারবো না এই গণতন্ত্রের উপর। এত সুন্দর বয়ান এখনো নেটের মধ্যে আছে গণতন্ত্রের বিরুদ্ধে। এইভাবে উনি একেবারে সুস্পষ্টভাবে কি কি ক্ষতি হবে এইভাবে আলোচনা করেছেন। ও ভাই, এটাও তো একটা লাঞ্ছনা আমি মনে করি। পুরা উম্মত আপনার জন্য পাগল ছিল, সারা দেশে আমরা তো সফর করে দেখি, যুবকরা আপনার জন্য পাগল ছিল। এখন আমাদের কাছে আইসা বলে, হুজুর, ওনার থেকে তো আমরা শিখলাম গণতন্ত্র কুফর, শিরক, হারাম। এখন তো উনি তখনও বলছিল, ভাই
আপনারা কোরআন সুন্নাহ যেটা হক যেটা ওটাই থাকবেন। আমি যদি চলে যাই তো আমার অনুসরণ করবেন না, কোরআন সুন্নাহর অনুসরণ করবেন। তারপরে উনি উদাহরণ দিয়েছেন, আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছিলেন যে তাতারিরা যে বাতিল, তারা কাফের। উনি বলেছেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যে তাতারিদের দলে যদি আমিও চলে যাই এবং আমার মাথায় কোরআন নিয়েও যাই, তারপরে তীর মারবা আমার দিকে, মনে করবা এই তাতারিদা কাফের। এই উদাহরণ ওই ভাই দিয়েছেন। কালকে আমাদের একজন বড় মুফতি সাহেব, নাম বলার দরকার নাই, উনি নমিনেশন পাইছেন। প্রথম ধাপে উনি পাস, দ্বিতীয় ধাপে হয়তো পাস করবেন, আশা করা যায় আর কি, মানুষ মনে করে। তৃতীয় ধাপে কি হবে সেটার অপেক্ষা করতে হবে। উনি গতকালকে বয়ান দিলেন যে গণতন্ত্র হারাম। কেউ মনে করে এই জোট হলো ইসলামী জোট, এটা অনিসলামী জোট। উনি বললেন না, এই কথার দাবি করা যাবে না। যারা মানে অনিসলামী জোট যেটাকে বলা হয়, উনি ওই দলের সাথে আছেন। যেটা অনিসলামী জোট অনেকে বলে, উনি অনিসলামী জোট যেটা ওইটার সাথে আছেন। তারপরে উনি বলছেন যে শুনেন, গণতন্ত্র এটা একটা কুফরি, এটা একটা হারাম জিনিস। সুতরাং কেউ এই কথা বলার সুযোগ নাই ইসলামী গণতন্ত্র। ইসলামী গণতন্ত্র আবার হয় কেমন? গণতন্ত্র শব্দটা হলো একটা কুফরি শব্দ। কি শব্দ? শব্দটা, এই নামটাই কুফরি। তাইলে আপনি এটার সাথে ইসলাম লাগাইতে পারেন? আরে ইসলামী কুফরি আছে, ইসলামী শিরক আছে, ইসলামী মাদক আছে, কি বলেন? নাই তো। তো উনি স্পষ্ট বলছেন, উনি নমিনেশন পাইছেন। উনি বলছেন যে ইসলামী গণতন্ত্র বলার কোনো সুযোগ নাই, গণতন্ত্র গণতন্ত্রই। কারণ উনি দলিল দিয়েছেন, দেখো একই পদ্ধতিতে যারা ইসলামের নাম ছাড়া গণতন্ত্র করে আর যারা ইসলামের নাম নিয়ে করে, পদ্ধতি, সিস্টেম, তরিকা সবটা একই। তাই তুমি ইসলামী খালি নাম দিলেই হবে? কি গ্রহণ পোলা হয়েছে একটা কাকের মতো কালো, নাম রাখছেন লাল মিয়া, লাল হয়ে যাবে? অনেকে আগের একটা প্রথা ছিল, খুব সুন্দর হইলে কো মানুষ এটা মুখ লাগাই দিবে, এই জন্য নাম রাখে কালু, রাখতো কালু, কালু মিয়া। কেন? কো মানুষের মুখ লাগাই দিবে। আসলে কিন্তু লাল টকটকে। আপনারা জানেন উজানির একজন পীর সাহেব আছে, এই কি নাম, এহতেরামুল হক, উজানির পীর সাহেব একজন না। ওনাকে ওনার মুরব্বী যিনি ছিলেন, ওনাকে কালু ভাই ডাকতেন। বরঞ্চ সুন্দর, একেবারে সুন্দর না? উজানির পীর সাহেব যে বয়ান করেন একেবারে সুন্দর, কিন্তু ওনার নাম কি? কালু ভাই। এই জন্য কি কালু হয়ে গেছে? তা আপনি ইসলাম নাম লাগাই দিলে কুফরিটা ইসলাম হয়ে যাবে? হবে না তো। তো আল্লাহ বলেন, যারা এই কাজ করতেছো না, কিছু মানতেছো আর কিছু মানতেছো না, দুনিয়াতে লাঞ্ছনা এই সুন্দরভাবে আসবে আসবে আসবে। ওই যে যেই ভাইয়ের কথা বললাম, একজন কি, ওনার সাথে মুসাফা করতে আমরাও একটু হিসাব কিতাব করতাম, যেহেতু মানুষ মূল্যায়ন করে আমরাও করি, ঠিক আছে। উনিও আমাদেরকে মোহাব্বত করতেন খুব। এখন করেন কিনা জানি না, তবে মাহফিলে দেখাও মুসাফা করে আবার জিজ্ঞেস করেন, ভাই কেমন আছেন, বাড়িতে কেমন আছে, ভাবি কেমন আছে, জিজ্ঞেস করে। তো ওই ভাই দেখলাম যে এক চার হোটেলে 2-3 জন মানুষ, সাধারণ মানুষ, একেবারে ছোট ভাঙ্গা একটা হোটেলে খাইতেছে, উনি ওখানে গিয়ে মুসাফা করতেছেন। তা আমরা জানি আমাদের দেশে একটা প্রথা আছে, ইলেকশনের কিছু নামাজ আছে, সারা বছর নামাজ নাই, কেউ ঈদের নামাজ পড়ে, আপনারা জানেন। আমাদের এলাকায় আছে, আপনার এলাকায় হয়তো সবাই নামাজি হতে পারে, ঈদের সময় নামাজে যায়, না হয় সবাই খারাপ বলবে, হায় হায় ঈদের নামাজটা পড়লি না, তুই কি মুসলমান না? আবার কেউ দেখবেন সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবারে নামাজ পড়ে, আছে কিনা? আর কেউ আছে সারা বছর নামাজ পড়বে না, কিন্তু নামাজ পড়ে কখন? ইলেকশনের আগে, ওই বুট চাওয়ার লাগে মসজিদে যেতে হবে। এরা আবার দেখবেন যে টুপি একটা কোনার চাপ পইরা জাতা দিয়া, তারপরে ওই যে মাহফিলে আসে বুট চাওয়ার লাগে। আচ্ছা কি বলে? দোয়া করবেন, সবাই বুঝে দোয়া করবেন মানে ভোট চাইবেন। কারণ সারা বছর আপনার দোয়া লাগে না, এখন দোয়া মানে ভোট লাগবে, আছে কি নাই? ওই বাইরে দেখলাম মুসাফা, তো পরে মাইনা নিলাম, যাক এটা অসুবিধা নাই। বাইকে আমরা এনে ভয় পাই যে তার ইজ্জত সম্মান ঠিক রেখে মুসাফা করতে হবে, ভিড় করলাম, এই পেরেশান করলাম। তবে এখন ভাই এটা আসলে ওই মুসাফা করে নাই যেটা ইসলামের, এটা ভাই ইলেকশনের মুসাফা করছে, মাইনা নিলাম। কি বলেন? মানতে সমস্যা আছে? হ্যাঁ। তো কি বলতেছিলাম, প্রথম শাস্তি দুনিয়ার লাঞ্ছনা, দ্বিতীয় শাস্তি আখিরাতে কঠিন শাস্তি। আর এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেন?
বড় আমার মানে ভয় লাগতেছে বলতে, কিন্তু আল্লাহর কথা আমি শোনায় দিব, আমার তো কথা না। ওয়ায়ুরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, শরীয়ত প্রতিষ্ঠা করব, তরিকা ধরব কাফেরদের, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, কিছু মানলাম আর কিছু ইসলামের ছাড়লাম। দাবি ইসলামের, পদ্ধতি কুফরির, এই মাঝামাঝি। আল্লাহ বলেন এই মাঝামাঝি রাস্তা যারা চায় যে আমরা কিছু মানবো আর কিছু ছাড় দিব, তবে উদ্দেশ্য ভালো, আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যে এরা হক্কানি কাফের। হক্কানি মানে প্রকৃত কাফের, হক মানে আসল প্রকৃত। তোমরা এটা মনে করো না যে তারা কি নকল কাফের, নকল না, সব নকল হলেও বিষ নকল, বিষ খায় মরে নাই, বিষ তো এক নম্বর নাই, এটা কি 2 নম্বর। সুতরাং এই কুফরি, এইটা আল্লাহ বলেন এরা হক্কানি কাফের, প্রকৃত কাফের। ভাই আমার কথা না কোরআনের কথা? হ্যাঁ, আমার উপর রাগ করবেন? রাগ করলে আর কি আসে যায়, কি করা যাইব, যাক। তাইলে এই হলো তৃতীয় আরেকটা শাস্তি, যে এরা কি হয়ে যাবে, ঈমান থেকে খারেজ হয়ে যাবে। কেন হয়? এই যে ধর্ম যে ভিন্ন। তাইলে আমরা বুঝলাম গণতন্ত্র একটা ধর্ম, প্রথমেই বুঝলাম, কারণ এটা একটা জীবন বিধান, ইসলাম যেমন জীবন বিধান। দ্বিতীয় কথা আমরা বুঝলাম যে ইসলাম ছাড়া যত ধর্ম আছে, এটা চাই গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, রাজতন্ত্র হোক, খ্রিস্টান ধর্ম হোক, ইহুদি ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, সেকুলার হোক, যাই হোক, ইসলাম ছাড়া সবগুলি অবৈধ ধর্ম। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গ্রহণযোগ্য ধর্ম, সেটা হলো ইসলাম। সেটার নাম কি বলেন না? সেটার নাম কি? ইসলাম। তৃতীয় বিষয় আমরা বুঝলাম, ইসলামের সাথে অন্য কোনো ধর্ম মানা যায় না। মানা যায়? হ্যাঁ। তাইলে কোনো মুসলমান এই কথা বলার কোনো সুযোগ নাই যে আমি গণতান্ত্রিক মুসলিম। হয়তো তুমি গণতান্ত্রিক ব্যক্তি, একটা ধর্ম অন্য ধর্মের, অথবা তুমি মুসলিম। ইসলামের সাথে অন্য কোনো ধর্ম মানা যায় না, 3 নম্বর কথা। চতুর্থ কথা, আপনাদের দাবি হতে পারে এটা যে হুজুর, ধর্মের তো কিছু নীতিমালা আছে ওই ধর্ম গ্রহণ করার জন্য। কেউ যদি খ্রিস্টান হয়, তার কিছু নীতিমালা আছে যে খ্রিস্টান হওয়ার জন্য। আমরা গত সপ্তাহে, এই বৃহস্পতিবার রওনা দিয়েছি, দুপুর দিকে, সকাল ফজরের পরে পড়ছি কুড়িগ্রামে, ওখানে প্রোগ্রাম ছিল। দুপুরবেলা একটা প্রোগ্রাম করলাম যারা নও মুসলিম মানে এরা কাফের থেকে মুসলমান হয়েছে না, এরা মুসলমান ছিল, তারপরে খ্রিস্টান হয়েছে, তারপরে আবার মুসলমান হয়েছে, এখন আবার খ্রিস্টান হওয়ার পথে, এমন কিছু মহিলা পুরুষ নিয়ে একটা প্রোগ্রাম করলাম। ওখানে এক ব্যক্তি ছিল, একজন ব্যক্তি মুসলমান ছিল, পরে খ্রিস্টান হয়েছে, এখন মুসলমান হয়েছে। সে 20,000 লোককে খ্রিস্টান বানাইছে। আমি তার সাথে কথা বলছি, তার সাথে বসছি, আমরা নাস্তা করছি একসাথে। 20,000 লোককে সে খ্রিস্টান বানাইছে। তাইলে সে জানে। তারপরে আমরা কথা বললাম ওখানে, তো অন্যরা বলল যে সে এমন উপরের ব্যক্তি, খ্রিস্টানদের এমন উপরে চলে গিয়েছিল, সে হলো ওই ধরনের যে ব্যক্তি খ্রিস্টান বানাইতে পারে। আচ্ছা, সব মুসলমান কি বিয়ে পড়াইতে পারে? ঈদের নামাজ পড়াইতে পারে? হ্যাঁ, সব মুসলমান ফতোয়া দিতে পারে? পারে না, তো বেশ কম আছে না? তো খ্রিস্টান হইলেই সে আরেকজনকে খ্রিস্টান বানাইতে পারবো? তারও যোগ্যতা লাগবে। সে নিজে বলছে যে আমি কিতাবুল মুকাদ্দাস, যেটা খ্রিস্টানদের, এবং বাইবেল কতবার যে খতম করেছি শুরু থেকে শেষ পর্যন্ত, এদেরই 2টা কিতাব, একটাতে এক কথা, আরেকটাতে আরেক কথা, কোনো মিল পাইলাম না। বুঝছেন? তো সে উপরস্থ ব্যক্তি, সে জানে কিভাবে খ্রিস্টান বানাইতে হয়। তাহলে কোনো একটা পদ্ধতি আছে না? যেমন হিন্দু হইলে তাদেরকে কিছু কবিতার মতো পাঠ করানো হয়, তাদের যে কালিমা আছে, তাদের যে বলি আছে, এটা পড়ানো হয়। তারপরে কি গোবর, গরুর পেশাব কি খাওয়ানো হয়, আছে পদ্ধতি, আছে না নাই? তা আমাদের কেউ যদি মুসলমান হয়, তাকে কি করবেন আপনারা? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হবেন উনি বলেছেন, তো তার বোন বলেছে যাও গোসল করে আসো।
গোসল করে আসছে, তারপরে তাকে কালিমা পড়ানো হয়েছে না? কি বলেন? কালিমার অর্থ, দাবি এগুলো বোঝানো হয়েছে। তাইলে গণতন্ত্র একটা ধর্ম যে বললেন, তো এটারও তো একটা নীতিমালা আছে, এটার মধ্যে কালিমা থাকবে। যেমন ইসলাম ধর্মে রব আছে, তো একজন আছে না? হ্যাঁ, হিন্দু ধর্মে রব আছে না নাই? 83 কোটি মনে না? হ্যাঁ, 33 কোটি দেবতা এদের। আচ্ছা, আছে, রব তো আছে, দেবতা আছে। আমাদের একজন, আমাদের কয়জন? একজন। ওয়াকালাতিল ইয়াহুদু যায়রুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদি খ্রিস্টানরাও কি আল্লাহকে মানে, কেউ 3 জন মানে, কেউ 2 জন মানে, বুঝছেন? মানে তাইলে গণতন্ত্র যেহেতু বললেন ধর্ম, তো এটার একটা দেবতা থাকা দরকার না নাই? কি ভাই, ধর্মের রব থাকবে না, দেবতা থাকবে না? যেহেতু ধর্ম, তো ওই ধর্ম কাকে মানে, কোন রবকে মানা হয়? ইসলাম ধর্মের মধ্যে নবী আছে, আছে না নাই? অন্যান্য ধর্মে নবুয়তের কাজ, এদের নবুয়তের কাজ যারা করে, এদের ধর্মের, এদের ওই ধরনের নবী আছে, মিথ্যা নবীদের আছে, আছে না নাই? আছে। ইসলাম ধর্মে যেমন উলামায়ে কেরাম আছে, কেন সাধারণ মানুষ শরীয়তের মাসলা মাসাইল বুঝে না, এই জন্য উলামায়ে কেরাম লাগে, ইমামতির জন্য লাগে, জানাজার জন্য লাগে, তারপরে এই বিয়ে পড়ানোর জন্য লাগে, লাগে না? তাইলে অন্য ধর্মেও তো আছে। হিন্দু ধর্মে দেখবেন যে এরা হলুদ কাপড় পরে, মাথা চেঁচে রাখে, ঠিক আছে, যোগী। তো এরা ওই আলেমদের কাজটা করে, ঠিক আছে। তাইলে গণতন্ত্র তো আলেম দরকার, দরকার না নাই? আরে একটা ধর্ম আপনি বলবেন, তো ওই ধর্মের নবী লাগবে, রব লাগবে, খোদা লাগবে, ওই ধর্মের আলেম লাগবে, মুফতি লাগবে, লাগবে না? লাগবে না? কালিমা লাগবে। তাইলে আমরা একটা একটা করে আগাইতে থাকি যতক্ষণ আমরা সময় পাই না। প্রথম দাবি হলো কালিমা, সব ধর্মের কালিমা আছে। তাহলে গণতন্ত্র করলে তো কালিমা পড়তে হবে, না হয় সে গণতন্ত্র হইতে পারবে না। গণতান্ত্রিক হতে পারবে? পারবে না। ইসলাম ধর্মের কালিমাটা আগে বুঝি। আমরা কি কালিমা পড়েছি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব চলবে না। মাবুদ নাই মানে, মাবুদ মানে যার দাসত্ব করা হয়। তো আল্লাহ ছাড়া কারো দাসত্ব চলবে না। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মানে, মাবুদ মানে যার দাসত্ব করতে হয়, যার বিধান মানা হয়, যার ইবাদত করা হয়। এক কথায় বাংলাতে বললাম, মাবুদ তো আরবি শব্দ, ইলাহ আরবি শব্দ, তো আমরা বাংলাতে বললে কি করব? দাসত্ব করার মতো আর কেউ নাই। অর্থাৎ আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না, কারো ইবাদত করা যাবে না, কারো বিধান মানা যাবে না, কারো আইন মানা যাবে না। এটা হলো আমাদের কালিমা। কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির কাছে নবী পাঠিয়েছি এই প্রত্যাদেশ দিয়ে যে তোমরা গিয়ে বলো এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দাসত্ব করো, আর যাদের দাসত্ব তোমরা করো সবগুলি বাদ দাও। বুঝছেন? যাদের আইন মানো তাদেরকে বাদ দাও, যাদের বিধান মানো বাদ দাও, যাদের ইবাদত করো বাদ দাও, যাদের সামনে মাথা নত করো বাদ দাও, যাদের সামনে গিয়ে সিজদা করো বাদ দাও, যাদের কাছে সন্তান চাও তাদেরকে বাদ দাও, যাদের নামে মান্নত করো তাদেরকে বাদ দাও, যাদের সামনে গিয়ে পূজা করো, এই সব বাদ দিয়ে এক আল্লাহর দাসত্ব করো। কার ঘোষণা এটা? কার ঘোষণা ভাই? আল্লাহর ঘোষণা। ইনি হলেন রব। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যে ব্যক্তি আল্লাহ ছাড়া দাসত্ব যাদের করত, এদের সবাইকে বাদ দিয়ে তারপরে আল্লাহর দাসত্ব করে, সে আল্লাহর প্রকৃত রজ্জুকে, মজবুত হাতলকে আঁকড়িয়ে ধরল, সেই ইমানদার। অর্থাৎ আল্লাহ ছাড়া যাদের দাসত্ব করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দিয়েছেন, সফা পাহাড়ে দাঁড়িয়ে মক্কাবাসীদেরকে ডেকে জমা করে পরে বলেছেন, লা ইলাহা, দাসত্ব করার কেউ নাই আল্লাহ ছাড়া।
আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না। কাফেররা সাথে সাথে বুঝে গিয়েছিল যে আমরা যে 360টা মূর্তি আছে, দেবতা আছে, হারামের ভিতরে যাদের দাসত্ব আমরা করি, যাদের ইবাদত করি, এটা বাদ দিতে হবে। আর আবু জেহেল, আবুল আহাবরা যেই বিধান, যে আইন তৈরি করে দিয়েছে, এটাও বাদ দিতে হবে। কারণ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানে কোনো ক্ষেত্রেই আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না। সাহাবায়ে কেরাম রোমের বাদশার কাছে এক সাহাবীকে ধরে নিয়ে গেছে গোয়েন্দারা। তো রোমের বাদশা জিজ্ঞেস করেছে যে তোমরা কেন আসছো এখানে? তোমাদের আছেটা কি? না আছে অস্ত্র, না আছে তোমাদের ক্ষমতা, কিচ্ছু নাই। ধরে নিয়ে গেলে কে কি করবে? কি কন, কারো কিছু করার আছে? হ্যাঁ, আছে কি না? হ্যাঁ, দেখতেছেন কি না? বলেন না ভাই। উনি কি বৃদ্ধ হয়ে গেছেন? কানে কম শুনেন, চোখে কম দেখেন না? যেমন ছিলেন এমন আছেন, এমন থাকবেন। হ্যাঁ, ছিলেন, আছেন, থাকবেন। ক্ষমতার দিক থেকেও যা ছিল আছে, থাকবে না। আমরা তার গোলামি করি, তার দাসত্ব করি, আমরা তার গোলাম, তার দাস, তার ফকির। পোশাক নাই, যুদ্ধের কোনো ব্যবস্থা নাই, তোমরা আসছো কেন? ওই সাহাবী ইবতাআসানাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। ওই সাহাবী বলেন, আল্লাহ আমাদেরকে পাঠাইছে, আমরা আসি নাই। মে আয়া नहीं हो বুলায়া গয়া हो, আমি আসি নাই, আল্লাহ পাঠাইছে। কেন পাঠাইছে? ইবতাআসানাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাঠাইছেন আমাদেরকে লিনুখরিজাল ইবাদ, আল্লাহর গোলামদেরকে, আল্লাহর দাসদেরকে বের করার জন্য, মিন ইবাদাতিল ইবাদ, আল্লাহর দাসদের দাসত্ব থেকে, আল্লাহর গোলামের গোলামি থেকে, আল্লাহর গোলামদেরকে আল্লাহর গোলামিতে বের করে নেওয়ার জন্য। অর্থাৎ মানুষের গোলামি থেকে মানুষকে আল্লাহর গোলামিতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। তোমাদের আইন মানবে, তোমাদেরকে পূজা করবে, তোমাদের সামনে মাথা নত করবে, তোমাদের গুণ গাবে, তোমাদের মিছিল করবে, তোমাদেরকে নেতা মনে করবে না, এই সুযোগ নাই। আমাদের সকলের রব একমাত্র আল্লাহ। সবাইকে আমরা বের করে আল্লাহর দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। বুঝছেন? তা আমরা কেন আসছি? সমস্ত গোলামি থেকে এক আল্লাহর গোলামিতে নিয়ে যাওয়ার জন্য সাহাবী বলে দিয়েছে, এটাই আমাদের কালিমা। আল্লাহ ছাড়া কারো দাসত্ব চলবে না। একমাত্র বিধান, আইন, নীতিমালা, জীবন বিধান, ইবাদত, বন্দেগী, সিজদা, মান্নত সব একমাত্র কার? জোরে বলেন না কার? আরেকটু জোরে বলেন না কার? মিছিলে তো অনেক জোরে আওয়াজ হয়। আল্লাহর নাম নিতে কেন যত জোরে আওয়াজ দিবেন ঈমান তত বেশি পাক্কা হবে ইনশাআল্লাহ। জিকির করা কে এতবার বলেন? এতবার যে উলামায়ে কেরাম বুজুর্গানে দিন বলে 500 বার, 1000 বার, রাসূল বলেন এতবার এতবার। কেন? ঈমান মজবুত হওয়ার জন্য, তাজা হওয়ার জন্য। তো আল্লাহর নাম নিবেন, জিকির হবে না? তাইলে আল্লাহর দাসত্ব করতে হবে। আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় পাঠাইছেন। এটা হলো আমাদের কালিমা। কি খেয়াল করেন, আল্লাহর দাসত্ব ছাড়া আর কারো দাসত্ব চলবে না। আল্লাহ ছাড়া কারো আইন, বিধান, ইবাদত চলবে না। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আইনদাতা, জীবনদাতা আর কেউ নাই। আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে কোনো ইলাহ নাই। অর্থাৎ ইলাহ মানে যার দাসত্ব করা হয়, যার গোলামি করা হয়, যার বন্দেগী ইবাদত করা হয়, কেউ নাই, তবে আল্লাহ আছেন। তাইলে দাসত্ব করার একমাত্র উপযুক্ত কে? আল্লাহর দাসত্ব, আর কারো দাসত্ব চলবে না। এই হলো আমাদের কালিমা। পাইছেন তো? হিন্দু ধর্ম পালন করে বলবে যে 33,000 দেবতার দাসত্ব করতে হবে। কারো কাছে সন্তান চাইবা, কারো নামে মান্যত করবা, কেউ শান্তি দিবে, কেউ এটা দিবে, সেটা দিবে, এর সামনে তোমরা ফুল রাখবা, এর সামনে মিষ্টি রাখবা, এই সে অনেক কিছু না, সিজদা করবে। ঠিক খ্রিস্টান ধর্মের মধ্যে গেলে আল্লাহ ওয়াকালাতিল নাসারা আল মাসিহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালামকেও তারা কি আল্লাহর সন্তান মনে করে, আল্লাহর অংশ মনে করে, দেবতা মনে করে।
ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, আর ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহর এক নবী, তাকে আল্লাহর বেটা মনে করে, মানে আল্লাহর অংশ। আর আমাদের একজনে কুল হুয়াল্লাহু আহাদ, যার সন্তান নাই, যার বাবা নাই, যার মা নাই, যার স্ত্রী নাই, যার চেয়ারম্যান নাই, যার মেম্বার নাই, যার ওজির নাই, যার মন্ত্রী নাই, যার এমপি নাই, যার সহযোগী নাই, কেউ নাই, একা ছিলেন, আছেন, থাকবেন। আর সব কিছু যিনি একাই সৃষ্টি করেছেন, সৃষ্টির জন্য তার কোনো মেডিসিনও লাগে না। শুধু বলেন কোন কোন বলেন তো 7 আসমান হয়ে যা, কোন বলেন তো 7 জমিন হয়ে যা, কোন বলেন কোটি কোটি মানুষ হয়ে যা, কোন বলেন সমুদ্র হয়ে যা, যা উনি চান তাই হয়ে যায়, কারো কোনো সহযোগিতা লাগে না। তো আমাদের কালিমা বুঝলেন, হিন্দু খ্রিস্টানদের কালিমাও বুঝলেন, এক একজনে এক এক দেবতা মানে। আরবের যারা মুশরিক ছিল তারাও 360টা দেবতা মানত, এদের প্রতি ঈমান আনতো এবং এদের পূজা করত, এদের ইবাদত করত, লাত উজ্জার ইবাদত করত। তো গণতন্ত্রের তো রব দরকার, সবার রব তো পাইলাম, গণতন্ত্রের রব স্পষ্ট কালিমা এটা। গণতন্ত্র যেহেতু মানুষের বানানো আইন, আল্লাহ সকল ক্ষমতার উৎস, এটা কি ইসলামের বলি না? সকল ক্ষমতার উৎস আল্লাহ না? এটা তো আমাদের কালিমা। সবকিছুর মালিক, দাসত্ব একমাত্র আল্লাহর চলবে, কারণ আল্লাহ বলেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের মালিক আমি। কে? রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন, 2 পূর্ব 2 পশ্চিম। গরমের দিনে একদিকে সূর্য উদিত হয়, শীতের দিনে একটু সরে হয়, দেখছেন কিনা? এক জায়গাতে উদিত হয়, জায়গা ভিন্ন না? তো 2 পূর্ব 2 পশ্চিমের রব মালিক আমি। কার দাবি এটা? রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের মালিক আমি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সকল রাজত্বের মালিক আল্লাহ। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, সকল সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহকে। আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি একাই আল্লাহ আর কেউ নাই, সুতরাং আমার একারই দাসত্ব চলবে। কার দাবি? কার দাবি এটা? তো সবকিছুর মালিক কে? গণতন্ত্রের কালিমা যারা তৈরি করেছে তারা এটা বলেছে। এখন যারা মানে গণতন্ত্র, তারা ওই কথার উপর আমল করে, তবে মুখ দিয়ে ভিন্নটা বলে। তাইলে যারা গণতন্ত্র করেছে, তৈরি করেছে, তারাও এই মুনাফিকি করে নাই। এখন যারা মুনাফিকি মানে গণতন্ত্র করে, এরা যে মুনাফিকি করে, কারণ যারা তৈরি করেছে তারা বলেছে যে সকল রাজত্বের, রাষ্ট্রের মালিক জনগণ। আছে না নাই? হ্যাঁ, বিভিন্ন জায়গায় দেখবেন ব্যানার লেখা আছে সকল ক্ষমতার উৎস জনগণ, সকল রাজত্বের মালিক জনগণ। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রত্যেক দিন 100 বার পড়ো, বারবার পড়ো। আল্লাহ সমস্ত রাজত্বের মালিক, সবকিছুর মালিক। আর গণতন্ত্র কি বলে? রাষ্ট্রের মালিক জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ। বুঝেন না আমার কথা? কাফেররা এটা বলছে, মানছে, বলছে এবং মানছে। আমাদের দেশেরও কেউ কেউ বলেও মানেও, আর কেউ আছে বলে না, বলে আল্লাহ সকল ক্ষমতার উৎস, কিন্তু মানে সকল ক্ষমতার উৎস জনগণ। কিভাবে দেখেন, খেয়াল করতে হবে ভাই। আল্লাহ সকল ক্ষমতার উৎস মানে কি? সকল ক্ষমতা আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতা কার? আল্লাহ। সবকিছুর মালিক কে? রাষ্ট্রের মালিক কে? আল্লাহ না? তাইলে আল্লাহ সকল ক্ষমতার উৎস, সকল সার্বভৌমত্বের মালিক আল্লাহ, সুতরাং আল্লাহ যা বলবে তাই তো হবে না? কিন্তু গণতন্ত্র বলে না, জনগণ রাষ্ট্রের মালিক। রাষ্ট্র কিভাবে চলবে এটা জনগণ এটাকে নির্ধারণ করবে। দেশের আইন কি হবে এটা জনগণ নির্ধারণ করবে। এটাই গণতন্ত্রের অর্থ। গণতন্ত্র, গণ মানে জনগণ, তন্ত্র মানে বিধান, অর্থাৎ মানুষের বিধান। মানুষের বিধান দিয়ে মানুষ চলবে। আল্লাহ বলবেন না, কোনো নবীর বিধানও চলবে না। আমি যা বলবো নবীকে, নবীও সেটা মানবে। একমাত্র বিধান চলবে কার? আল্লাহ সূরা আন-নামের মধ্যে, সূরা ইউসুফের মধ্যে, আরো বিভিন্ন জায়গায় বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান একমাত্র আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমরু, তার সৃষ্টি, তারই বিধান চলবে। যার সৃষ্টি, তারই বিধান চলবে।
ওয়া আনহুকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, তোমরা ফায়সালা করো আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী। যদি তার উল্টা করো, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহর বিধান ছাড়া যারা ফায়সালা করে, যারা আল্লাহর বিধান দিয়ে ফায়সালা করে না তারা কাফের। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহর বিধান দিয়ে যারা ফায়সালা করে না তারা জালেম। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহর বিধান দিয়ে যারা বিচার ফায়সালা করে না তারা ফাসিক। কয়টা কথা বললেন আল্লাহ? কাফের, জালেম, ফাসিক। তাইলে বিধান চলবে একমাত্র আল্লাহর। আর গণতন্ত্র কি বলে? মানুষের বিধান মানুষ তৈরি করবে, মানুষের আইন দিয়ে মানুষ চলবে। এখন কথা হলো, বলবেন যে হুজুর কই, আমরা তো জনগণ, আমরা তো আইন তৈরি করি না। বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, 18 কোটি মানুষ একসাথে বসে আইন করতে পারবে? পারবে ভাই? কথা বুঝেন নাই? আমরা একটা আইন করব, আমরা না, ধরেন যারা আইন করবে 18 কোটি, আমরা বাদ পড়লাম, এরা আইন করবে যে মাদক যেহেতু মানুষ খায়, কোটি কোটি টাকা ইনকাম হয়, মাদকের লাইসেন্স দিব, একটা আইন করবো আমরা, বৈধতা দিব। 18 কোটি মানুষের সাথে পরামর্শ করে সম্ভব? হ্যাঁ? তখন কাফেররা চিন্তা করলো যে অল্প মানুষ হইলে তো জনগণ বসে আইন একটা দিয়ে দিত, কিন্তু যেহেতু একসাথে সম্ভব না, তো তোমরা মিলে এই এলাকাতে একজন প্রতিনিধি দাও, এই এলাকাতে বাংলাদেশকে 300টা ভাগ করে 300 জন প্রতিনিধি তৈরি করা হয়েছে। জনগণ বলে দিয়েছে আমাদের প্রতিনিধি তোমরা, আমাদের ওকিল তোমরা, আমরা তোমাদেরকে পাঠাইলাম, তোমরা সংসদে বসে আইন করে দিবে। করছে কি করে নাই? করছে তো না? এটা হলো গণতন্ত্র। আল্লাহ বলেন আমার আইন বাস্তবায়ন করার অধিকার আছে, সবার বাস্তবায়ন করতে হবে, আইন করার অধিকার নাই। জনগণ বলে না, গণতন্ত্র বলে না, মানুষ মানুষের আইন দিয়ে চলবে, মানুষের যা মনে আসবে সেটাই করবে। অধিকাংশ মানুষ মাদক চায়, তো মাদক দাও। অধিকাংশ মানুষ এটা বলছে, তো এটা হবে। অধিকাংশ মানুষ বলে যে শরীয়ত চলবে না, আমরা কাফেরদের আইন অনুযায়ী চলবে। এই জন্য বাংলাদেশে কাফেরদের আইন চলে। কি বলেন? তাইলে আপনারা খেয়াল করবেন ভাই, একটু মাথা খুলে খেয়াল করেন, বিধান চলবে একমাত্র আল্লাহর না। গণতন্ত্র বলে জনগণের আইন দিয়ে জনগণ চলবে, তো জনগণ তাদের আইনটা নির্ধারণ করার জন্য প্রতিনিধি পাঠাইছে, তারা ওখানে বসে বসে আইন তৈরি করে দেয়। চলছে কিনা? এখন যারা বলে যে আমরা মানি একমাত্র সকল ক্ষমতার উৎস আল্লাহ, জনগণ সকল ক্ষমতার উৎস আমরা মানি না, তাইলে ভোট চান জনগণের কাছে। আল্লাহ তো বলেই দিয়েছেন যে তোমরা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করো, তাই জনগণের কাছে আপনি ভোট চাইতেছেন কেন? কারণ ক্ষমতা এদের হাতে, এদের ক্ষমতা ছাড়া আপনি সংসদে যাইতে পারবেন না। ও ভাই বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন আপনারা? কারণ জনগণ তো ক্ষমতাটা দেখাইতে হবে। কিভাবে দেখাবে? একজন প্রতিনিধির মাধ্যমে, যে পাশ করবে যে অধিকাংশ এই এলাকাতে একজন পাইছে 1000 ভোট, আরেকজন 1100 ভোট, 1100 ভোট অধিকাংশ জনগণ চাইছে, সে নির্ধারণ করবে। সে ওখানে গিয়ে এখন জনগণ কি চায় এটা এরা খেয়াল করে। মাদক কেন দেয়? যে কোনো জনগণ খায়, চলে, কাফেররা এটা চায়, তো এই জন্য এরা মাদকের লাইসেন্স দেয়। বুঝছেন? তাইলে যারা বলেন জনগণ ক্ষমতার উৎস, এটা আমরা মানি না, আপনার কাজকর্মে তো সব গণতন্ত্রের মাধ্যমেই করতেছেন না। এইটাই আমাদের এক আলেম যে নমিনেশন পাওয়ার পরে এই কথাই বলছেন যে ভাই আপনারা ইসলামী গণতন্ত্র কিভাবে বলেন? অন ইসলামী গণতন্ত্র যেই সিস্টেমে যা করছে আপনারা তো তাই করতেছেন। কারণ যারা অন ইসলামী মনে করেন, এদের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যক্তিকে কন্যা একজন, কয়েকজন কোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রধান উপদেষ্টা, আইনমন্ত্রী আরো থাকে না, এরা হলো দেশের সবচেয়ে সেরা। এদের বুথের যে দাম, কথার কথা একটা উদাহরণ দেয়, বর্তমান সবচেয়ে উপরে কে আছে? ডক্টর ইউনূস। তার ভোটের যেই দাম, সে একটা ভোট দিতে পারে, এই ভোটটার যে দাম রাস্তায় ঘুরে ঘুরে নিজের ইজ্জত বিক্রি করে বা একটা মাদক সেবন করে রাস্তায় বেহুশ হয়ে পড়ে আছে, তার হুশ ফিরছে, আপনি 10 টাকা দিলেন, সে ভোট দিছে, তার ভোট আর ডক্টর ইউনূসের ভোটের দাম সমান কিনা? তো দুইজনের জ্ঞান এক, এটাই তো গণতন্ত্র। তো এটা অন ইসলামীরাও এইটাই মনে করে, আপনি ইসলামী দাবি করে এইটাই তো করতেছেন না। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। আমাদের দেশে অনেক পীর বুজুর্গ আছে, মনে করেন লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ আছে, ওই পীরের মার ভোটের যে দাম রাস্তায় ঘুরে ঘুরে অথবা বেশ্যাখানায়
পতিতালয়ে একটা মহিলা প্রতিদিন তার ইজ্জত বিক্রি করতেছে 200, 300, 500 টাকা। ওই পতিতালয়ের ওই মেয়ের বুটের দাম সমান কি সমান না? তা আমি আহ্বান করব, আমার প্রশ্ন ওই পীর সাহেবের কাছে, ওই অলির কাছে, ওই মুফতির কাছে, যে তাইলে কি আপনার মার সম্মান আর পতিতালয়ের একটা মেয়ের সম্মান বরাবর আপনার কাছে? মুখ দিয়ে বলতেছেন আমরা শরীয়ত কিনা সকল ক্ষমতার উৎস জনগণ, এটা মানি না, বরঞ্চ জনগণ এই আইন করে দিছে, জনগণের আইন, এটা গণতন্ত্র, যে না তোমার মার ভোট আর পতিতালয়ের একটা বেশ্যা মহিলার ভোট বরাবর, তুমিও মানতেছ। তো আবার কোন মুখ দিয়ে বলো যে আমরা জনগণ সকল ক্ষমতার উৎস মানি না? তো মানতেছ তো, ভোট তো ওইভাবেই চাইতেছে। তারপরে জনগণ সকল ক্ষমতার উৎস, এইটার উপর সংবিধান। তুমি যখন পাশ করবা এই সংবিধানই তো পড়বা, নাকি আলহামদুলিল্লাহ শরীফ পড়বা, কুল আল্লাহ শরীফ পড়বা? হ্যাঁ, এখানে আছে যে এই সংবিধানের বাইরে কোনো কিছু মানা যাবে না। এই সংবিধানে যা আছে সব আমি মেনে নিলাম। এখানে সমাজতন্ত্র আছে, রাজতন্ত্র আছে, সেকুলারিজম আছে, এই সব কিছু দিয়ে এই সমাজ, মানে এই সংবিধান তৈরি। তুমি তো এইটাই তেলাওয়াত করলা। তুমি তো যেই সিস্টেমে গদিতে যাইতে হয় সেই সিস্টেমে সব করলা গণতন্ত্রের, আর মুখ দিয়ে বলো যে না আমি এটা মানি না। তাইলে কাফেররা এই মুনাফিকি কথা বলে নাই, তুমি যে মুনাফিকি কথা বলতেছো। কারণ তুমি করতেছো একটা, বলতেছো একটা। কি বলেন? কথা বুঝেন না আমার? তুমি বলতেছো জনগণ সকল ক্ষমতার উৎস আমি মানি না, কাফেররা বলে জনগণ সকল ক্ষমতার উৎস বলিও মানিও, আর তুমি মানতেছো আর অস্বীকার করতেছো। আমরা দেখতেছি তোমার মার ভোট আর তোমার ভোট, তুমি তো একজন এমপি হইবা বা মন্ত্রী হইবা, তোমার ভোট আর একটা গাঁজাখোরের ভোট সমান তোমার কাছে। তো এটাই তো গণতন্ত্র, এইটাই তো জনগণের ক্ষমতা। কারণ জনগণ ক্ষমতা দিয়েছে, এই জন্য আইসা এখানে ইসলামের বিরুদ্ধে সব করা যাচ্ছে। মানছ কি মানা নাই? তো গণতন্ত্র যে একটা ধর্ম, এর কালিমা হলো সকল ক্ষমতার উৎস জনগণ। ইসলামের কালিমার অর্থ হলো সকল ক্ষমতার উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাইলে যারা গণতন্ত্র দাবি করে, মানে যে কোনো ভাবে, এদের অর্থ হলো এরা ওই কালিমার অনুসারী। এখন মুখ দিয়ে যাই বলুক, মুখ দিয়ে, আমরা তো বাস্তবে দেখতেছি তুমি এটা করতেছি, বুঝছেন না? একজন আমার সামনে কালিমা পড়ে নাই, ঠিক আছে, এশার নামাজ পড়তেছে, ঈদের নামাজ পড়তেছে, জানাজা পড়তেছে, শরীয়ত মতে বিয়ে করতেছে, দাড়ি রাখতেছে, টুপি রাখতেছে, আমরা মুসলমান মনে করবো না এরা? হ্যাঁ, তো তুমি মুখ দিয়ে যাই বলো, আমরা তো সব দেখতেছি। তুমি ওইভাবে ভোট মানতেছো, ওইভাবে সিস্টেমে যাইতেছো, ওই সংবিধান পড়তেছো, ওই শপথনামা পড়তেছো, ওই সিস্টেমে তুমি কি এদের সব নীতিমালা মেনে মেনে আসছো। তো আমি কিভাবে মনে করবো যে তুমি কি এটা মানা না? তো এটা একটা মুনাফিকি গেল। তাইলে কি গণতন্ত্রের কালিমা পাইছেন আপনারা? ও ভাই কালিমা পাইছেন? পাইলেন তো? গণতন্ত্রের কালিমা মানে সকল ক্ষমতার উৎস জনগণ। আর ইসলামের কালিমা কি বলে? সকল ক্ষমতার উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাইলে ধর্ম পাইলাম, ধর্মের একটা কালিমা পাইলাম। এখন ধর্মের রব লাগবে। তো রবকে সকল ক্ষমতার উৎস যে, সেই তো না? সকল রাজত্বের সার্বভৌমত্বের মালিক যিনি, তিনি তো রব। আমি তো অনেকগুলো আয়াত বললাম। আল্লাহ বলছেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উপর নিচ জান্নাত জাহান্নাম আসমান জমিন সব কিছুর মালিক আমি, আমি রব, আমি সব। ঠিক কি ঠিক না? বলেন না? হ্যাঁ। আর গণতন্ত্র বলে সকল ক্ষমতার উৎস জনগণ, রাজত্বের মালিক জনগণ। জনগণ যা চাবে আমরা তাই করব। প্রতিনিধি যারা যা তারা, এটাই তো বলে না? তাইলে গণতন্ত্রের মধ্যে রাজত্বের মালিক হলো জনগণ। কে? এরপরে আরেকটা দেখেন, এই গণতন্ত্রের দেশের যে ইয়ে আছে, এই আরে জাতীয় সঙ্গীত আছে, এর মধ্যেও বলা আছে তোমার আকাশ তোমার বাতাস। তুমি কে? যে তৈরি করেছিল সে হিন্দু ধর্মের ছিল, এই জন্য সে মা কালীকে মানত, এই জন্য তার কালিমাকে সে বলেছে তোমার আকাশ তোমার বাতাস। আর আমরা বলি তোমার আকাশ তোমার বাতাস মানে আল্লাহর আকাশ আল্লাহর বাতাস। তাহলে এইটার মধ্যেও শিরক। এই যে জাতীয় সঙ্গীত যে, এইটার মধ্যেও কি শিরক? কারণ শিরকপন্থী একজন হিন্দু তো এটা তৈরি করেছে। তাইলে গণতন্ত্রের দাবি হলো রাজত্বের মালিক জনগণ, আর ইসলামের দাবি হলো রাজত্বের মালিক আল্লাহ। যে রাজত্বের মালিক, সার্বভৌমত্বের মালিক যিনি, তিনি রব। তাইলে আপনারা এখন বার করেন গণতন্ত্রের মধ্যে রব কে? জোরে বলেন।
বুঝা বলছেন না না বুঝা? কারণ যেহেতু রাষ্ট্রের মালিক, আইনের মালিক, সবকিছুর মালিক জনগণ, তাইলে গণতন্ত্রের মধ্যে রব হলো কে? জনগণ। কে? পাইছেন? কারণ যিনি রব তিনি আইন তৈরি করেন, তার আইনে দুনিয়া চলে। জনগণ রব, এই জন্য তাদের আইন দিয়ে রাষ্ট্র চলে। আর এই রাষ্ট্রের মালিক জনগণ, এই জন্য জনগণ চাইলে কেউ পাঠাইতে পারে মালিক বানায়, আর কেউ কাউকে চাইলে সরায় দিতে পারে। ক্ষমতা জনগণের হাতে। তাইলে আমরা গণতন্ত্রের কালিমাও পাইলাম, রবও পাইলাম। নবী দরকার। আরেকটা উদাহরণ দেই আরো সহজের জন্য। রবের কাজ কি? বিধান দেওয়া। বিধান পরিবর্তন করলেও কি করবে? রবে করবে না? যেমন আগে কিছু বিধান ছিল অন্য নবীদের সময়, হালাল হারামের। আমাদের সময় ওই বিধান আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন না? আছে অনেক। যাই হোক, তাইলে রবের কাজ হলো বিধান পরিবর্তন করা, নতুন বিধান দেওয়া, এটা আল্লাহর কাজ। কিন্তু জনগণ যাকে ক্ষমতা দিয়েছে, সে জনগণের ক্ষমতা নিয়ে আসে। ধরেন সে জনগণ, তার কি তারা বসে কি করে? বিধান তৈরি করে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা আয-যানিয়াতু ওয়াজ-যানি ইযা জানায়া। কোরআন সুন্নাহ শরীয়তের হুকুম হলো, কেউ যদি বিয়ের আগে জিনা করে তো 100টা বেতের আঘাত, বিয়ের পরে যদি জিনা করে তাকে হত্যা করে দেওয়া পাথর মেরে। শরীয়তের হুকুম, ঠিক আছে? এটা আল্লাহর হুকুম। আল্লাহ যেহেতু সকল ক্ষমতার উৎস। জনগণের আইন কি? যে ওখানে বসে তারা যাকে ইচ্ছা সে বিচার করবে। কেউ জিনা করছে তো 10 বছরের জেল, টাকা দিয়ে 5 দিন পরেও বের হয়ে চলে আসতে পারে, উকিল যদি ভালো হয়, টাকা যদি বেশি হয়। আবার ইচ্ছা হয়েছে তো 100টা মেয়েকে দর্শন করেছে, 100 বার না, অসংখ্যবার একজনকে দর্শন করেছে। শুধু ফরদ হিসাবে, গণনা হিসাবে 100 মেয়েকে দর্শন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গত পতিত প্রধানমন্ত্রী থেকে পুরস্কার পেয়েছে। এটা হলো জনগণের আইন। অর্থাৎ সে যা ইচ্ছা তা করতে পারে, ক্ষমতা যেহেতু তার। আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন, বুঝছেন? তো আল্লাহ জিনাকে হারাম করেছে, এরা কি করে? বেশ্যালয়, পতিতালয়ের কি দেয়? লাইসেন্স দেয়। লাইসেন্স দেয় মানে বৈধতা দেয় না? পুলিশ গিয়ে কি বলে, এটা বৈধ কি অবৈধ? তোমার এই কারখানা তো অবৈধ। অবৈধ মানে হারাম, আর বৈধ মানে হালাল। আরবি শব্দ। হালাল মানে বৈধ, হারাম মানে অবৈধ। ওইটা লাইসেন্সের মাধ্যমে কি লিখিতভাবে কি দিয়ে দেয়? বৈধতা দিয়ে দেয়, বুঝতেছেন? তো আল্লাহ কিয়ামত পর্যন্ত হারাম করেছেন জিনাকে। হারাম না হালাল? জুড়ে বলেন। মাদক হালাল না হারাম? মাদকের বার বাংলাদেশে আছে না নাই? বৈধতা আছে না নাই? লাইসেন্স দিয়েছে, আমার মাদ্রাসার সামনে আছে। আর্মি গেছে, আনতে পারে না, কারণ এটা বৈধতা আছে। এটা হালাল করে দিয়েছে। কে দিয়েছে? মন্ত্রী পরিষদ দিয়েছে। মন্ত্রী পরিষদ কারা? জনগণ। জনগণ কেন করবে? যেহেতু তারা রাষ্ট্রের মালিক, তারা যেহেতু রব। রবেরা কি করেছে? এটারে হালাল করে দিয়েছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাল্য বিবাহ হালাল করেছেন। হালাল না? আল্লাহ রাসূল করেন নাই? আল্লাহর হুকুমে করেছেন। তাইলে বাল্য বিবাহ হালাল। এখন এরা কি করে? এটাকে অবৈধ করে দিয়েছে। জেহাদের কথা আল্লাহ 600 আয়াতে কোরআনে বলছেন, 600 আয়াত। এবং কিয়ামত পর্যন্ত জেহাদ চলবে। দুনিয়া সবাই যুদ্ধ করে, যুদ্ধ মানে জেহাদ। ইসলামের জন্য করলে এটা আমরা জেহাদ বলি। যেমন প্রথম বিশ্বযুদ্ধে এই কাফেররা যুদ্ধ করে 1 কোটি মানুষ, 2 কোটি মানুষ হত্যা করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 60 লক্ষ মানুষ হত্যা করেছে। তো এরাও যুদ্ধ করে, তো এদের জন্য বৈধ, আমাদের জন্য অবৈধ। কিন্তু জনগণ বা গণতন্ত্র আমাদেরকে কি বলছে? জেহাদের নাম নিলে জঙ্গি, সন্ত্রাসী, বাস, অবৈধ। এটা বুঝতেছেন? কি করে দিয়েছে? অবৈধ করে দিয়েছে না? তো বুঝেন, রবের কাজ কি? নতুন বিধান দেওয়া অথবা বিধানকে পরিবর্তন করা, হালালকে হারাম করা, হারামকে হালাল করা, হালালকে হারাম করা, হারামকে হালাল করা। বুঝতেছেন ভাই? খেয়াল করেন। তাইলে এই কাজ তো আল্লাহর ছিল। এখন জনগণ যেহেতু রব হয়ে আছে, তাদের প্রতিনিধি যেহেতু সংসদে রব হিসাবে বসে আছে, এই জন্য আল্লাহর হালালকে তারা হারাম করে, হারামকে হালাল করে নতুন বিধান তৈরি করে। এই কাজটা হলো রবের কাজ। এই কাজটা কার কাজ?
রবের কাজ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন কোরআনের একটি আয়াত, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা তাদের নেতাদেরকে, তাদের পুপদেরকে, তাদের উলামায়ে কেরামকে তারা রব হিসাবে গ্রহণ করেছে। সেখানে ছিলেন আল্লাহ রসুলের সাহাবী, তখনও মুসলমান হন নাই, আদি ইবনে হাতেম। তিনি বলেন, আল্লাহ রসুল, আমরা ইহুদি খ্রিস্টানদেরকে তো তাদের নেতাদেরকে রব বানাইতে দেখি নাই, রব তারা দাবি করে না। আল্লাহ রসুল বলেন, তাদের নেতারা কোনো জিনিসকে হালাল করে দেয়, আল্লাহ হারাম করেছেন তারা হালাল করে দেয়, অর্থাৎ বৈধতা দেয়। আল্লাহ হারাম করেছেন তারা বৈধতা দেয়, আল্লাহ হালাল করেছেন তারা অবৈধ করে দেয়। এমন করে কিনা? যেমন আল্লাহ জিনা হারাম করছেন, এরা বৈধতা দেয় ব্যবসালয়ের। আল্লাহ মদকে হারাম করেছেন, তারা ব্যবসার লাইসেন্স দেয়। আল্লাহ বাল্য বিবাহকে হালাল করেছেন, তারাও অবৈধ করে। আল্লাহ জিহাদকে ফরজ করেছেন, তারাও অবৈধ করে। এই কাজটা ইহুদি খ্রিস্টানদের নেতারা করে কিনা? হয় এইটা করে। এইটা যারা করে তারাই রব, আর যারা তাদেরকে মেনেছে তারা রব হিসাবে মেনেছে। মিলছে না মিলে নাই? তাইলে আমাদের জনগণ রব গণতন্ত্র ধর্মের, আর এই রবের প্রতিনিধি হিসাবে, রব হিসাবে যারা সংসদে বসে আইন করে, বৈধকে অবৈধ করে, অবৈধকে বৈধ করে, তারা রব। তাইলে আমরা গণতন্ত্রের ধর্মের কালিমাও পাইলাম, রবও পাইলাম। এখন নবী বার করি। আমাদের নবী আছে, মিথ্যা নবী, বানাওয়াট নবী, গণতন্ত্রের নবী। নবী মানে যারা রবের পক্ষ থেকে যে বিধান, এইটা যারা পৌঁছে দেয় না। এখন এই কাজটা করে কেন? রবেরা যখন আইন তৈরি করে দেয়, এই আইনটা বাস্তবায়ন করে, এই আইন অনুযায়ী বিচার করে বিচারকরা, হাকিম, উকিল, এরা মিলে, এরা হলো এই গণতন্ত্র রবের নবী। পাইছেন? নবুয়তের কাজটা তারা করে, ওইটা পৌঁছায় কারা? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আমিনকে দিয়ে আমাদের বিধান, আমাদের সংবিধান, আমাদের কিতাব কুরআনুল কারীমকে 26,000 বার আয়েশা রাসূলের কাছে পৌঁছে দিয়েছেন। রাসূল এটা আমাদেরকে পড়ে শিক্ষা দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। ঠিক গণতন্ত্রের আইন যখন হয় রবেরা করে, তখন তাদের নবী হয়ে বাকিরা কি ওই আইন অনুযায়ী বিচার করে ওইটা বুঝায় দেয়। বুঝছেন? হ্যাঁ, এখন নবীও পাইলাম, তো গণতন্ত্রের আলেম কারা? গণতন্ত্রের আলেম কারা? গণতন্ত্রের আলেম হলো, যেমন আমাদের আলেমরা ফতোয়া দেয়, আমাদের আলেমরা কি করে? মাসলা মাসাইল বলে। ঠিক গণতন্ত্রের যারা এই বিধানকে মানুষকে শোনায়, এই বিধান অনুযায়ী মানুষকে বুঝায় দেয়, সেই অনুযায়ী আইন চালা, সেই কথা কি করে ব্যাখ্যা করে করে সে আইন চালা, ওই সমস্ত উকিলরা, ওই সমস্ত ব্যারিস্টাররা, এদের উলামায়ে কেরাম গণতন্ত্রের। আর গণতন্ত্রের রবের বান্দা হলো যারা মানতেছে, ব্যাস। তাইলে গণতন্ত্রের কালিমাও পাইলাম, রবও পাইলাম, গণতন্ত্রের নবীও পাইলাম, গণতন্ত্রের উলামায়ে কেরাম মুফতিদেরকেও পাইলাম। ঠিক আছে? তাইলে আমরা আজকে শেষ করে দিচ্ছি। আমাদের কলিজার ভাই, আমাদের জাকারিয়া মাসুদ ভাই, যাকে দেখলেই কি ইমান তাজা হয়, দেখলেই আমার তাজা হয় কমাস কম। ওনার প্রথম দিন যখন আমি বয়ান শুনছি না, ওহ, দিল থেকে কথা কাকে বলে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা। আমাদের বোন আফিয়া সিদ্দিকা যে আমেরিকার জেলখানায় বন্দি আছে, আমাদের একটা গৌরব ছিল পুরা উম্মতে মুসলিমা। তার কথা যখন ভাই বলছেন না, আমি আগে পড়ছি, আমি পাকিস্তান ছিলাম, লেখাপড়া করছি, দেখছি সব ঘটনা। তাকে গ্রেফতার করার 2-1 বছর পরে আমি গেছি, কিন্তু আমি দিল থেকে বুঝি নাই এই কষ্টটা। এই ভাইয়ের আলোচনা থেকে বুঝছি। ইনশাল্লাহ শুনতে রাজি আছেন তো? আল্লাহ কোত্থেকে কি তৈরি করে আল্লাহই জানে। আমার মনে হয় যে ভাই ধারাবাহিকভাবে আমাদের মতো মাদ্রাসায় ভর্তি হয়ে পড়েন না এভাবে, আমার জানা মতে। কিন্তু আল্লাহ ইমান, ইসলাম, শরীয়তের মানসা এমন বুঝ দিয়েছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যাকে পছন্দ করেন, মহব্বত করেন, ভালোবাসেন, তাকে দ্বীনের ফাকাহাত, বুঝ দান করেন। এটার জন্য আলেম, মুফতি, মুহাদ্দিস হওয়া জরুরি না। আল্লাহ রসুলের সাহাবীরা সবাই বড় বড় আলেম ছিলেন না, তবে আমাকুহুম ইলমান, ইলমের গভীরতা, শরীয়তের মানসা তারা বুঝতেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। তাইলে আজকে আমরা পাইলাম, প্রথম দাবি ছিল আমাদের কি, যে গণতন্ত্র এটা একটা ধর্ম।
ধর্ম কাকে বলে এটা আমরা বুঝলাম। ইসলাম যেমন ধর্ম, অন্যান্য ধর্ম, গণতন্ত্র অন্য ধর্মের মতো একটা বাতিল ধর্ম, একটা ডিলেট করা ধর্ম, অথবা একটা অবৈধ ধর্ম। তারপরে ধর্ম কিভাবে, কেন ধর্ম হলো, এই ধর্মের কালিমা কি, এই ধর্মের রব কে, এই ধর্মের নবী কে, এই ধর্মের এই উলামায়ে কেরামকে, সেটাও আমরা বুঝতে পারলাম। সুতরাং কোন মুসলমান সে মুসলমান দাবি করবে, আবার সাথে সাথে বলবে আমি হিন্দু মুসলমান, এটা যেমন হতে পারে না। কোন মুসলমান বলবে আমি খ্রিস্টান মুসলমান, তাও হতে পারে না। কেউ যদি বলে আমি ইহুদি মুসলমান, তাও হতে পারে না। কোন মুসলমান সে একসাথে গণতন্ত্র মানবে আর ইসলাম মানবে আর বলবে আমি গণতান্ত্রিক মুসলমান, এটা অবৈধ কথা, অসার কথা, মিথ্যা কথা। কি কথা? আরেকটা কথা আমি আপনাদেরকে ফাঁক দিয়ে বলছিলাম যে কাফেররা গণতন্ত্র করেছে এবং তার দাবিগুলো মেনেছে, আমল করেছে। যেমন দাবি মেনেছে জনগণ সকল ক্ষমতার উৎস, এটা তাদের দাবি, এবং এই কালিমা তারা পড়েছে এবং এই কালিমার উপর বিশ্বাস করে আমল করেছে। আর আমাদের কিছু ইসলামপন্থী গণতান্ত্রিকরা বলে আমরা জনগণ সকল ক্ষমতার উৎস বলি না, বলে না ঠিক, কিন্তু আমলে 100 গণতান্ত্রিক পন্থীদের মতোই তারা গণতন্ত্র করে। সুতরাং এটার মধ্যে নেফাকি আছে বোঝা যায়।